শ্রী গুরুভ্যো নমঃ। হরি ওম। গণানাম ত্বা গণপতিগুম হবামহে কবিম কবীনামুপমস্রবস্তমম জ্যেষ্ঠরাজং ব্রহ্মণাং ব্রহ্মণস্পত আনশৃণ্বন্নোতিभिः সিদসাদনম। মহাগণপতয়ে নমঃ। আমরা তৈত্তির উপনিষদের পাঠ করেছি গত কয়েকদিন ধরে। তার 3টি বল্লীর মধ্যে প্রথম শিক্ষা বল্লী আমরা কিছুদিন পড়েছি, সেটির পরে আজকে দ্বিতীয় যে ব্রহ্মানন্দ বল্লী সেটি শুরু করব। এরপরে তৃতীয় ভৃগু বল্লী থাকবে। প্রথমে আমরা মঙ্গলাচরণে যে শান্তি মন্ত্র আমরা পাঠ করিনি, সেটি করার পরে আমরা আজকের বল্লীতে শুরু করব। আমরা আগেও শান্তি মন্ত্রের গণপতি প্রার্থনার পরে সেই শান্তি মন্ত্র পাঠ আগেও করেছি। আজকে সেই পাঠটি আরেকবার করে শুরু করব। ওম শন্নো মিত্র শন্বরুণঃ শন্নো ভবৎবর্য়মা শন্নো ইন্দ্রো বৃহস্পতিঃ শন্নো বিষ্ণুরুক্রমঃ নমো ব্রহ্মণে নমস্তে বায়ো ত্বমেব প্রত্যক্ষং ব্রহ্মাসি ত্বমেব প্রত্যক্ষং ব্রহ্ম বদিষ্যামি ঋतं বদিষ্যামি সত্যং বদিষ্যামি তন্মামবতু তদ্ভক্তারমবতু অবতু মাম অবতু ভক্তারম। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম। এই মন্ত্রটি আমরা প্রথম বল্লীর শুরুতে আমরা শান্তি মন্ত্র পাঠ করেছিলাম, এটির অর্থ তখনই আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা সরাসরি আজকের যে বল্লীতে আসবো সেখানে চলে আসি। আজকের যে বল্লীটি আমরা বলেছিলাম যে ব্রহ্মানন্দ বল্লী, যে দ্বিতীয় বল্লী, সেটা থেকে আমরা আজকে শুরু করব। তার মূল পাঠে আমরা চলে আসি আজকে। এই ব্রহ্মানন্দ বল্লীর সূচনাতে পরপর যে অনুবাদ হবে এই বল্লীর জন্য আরেকটি শান্তি মন্ত্র রয়েছে, যেটা প্রথম শান্তি মন্ত্র তো আমরা পড়েছিলাম, যেটা এখনই পড়লাম, কিন্তু এই বল্লীর সূচনাতেও আরেকটি শান্তি মন্ত্র দেওয়া আছে। তো সেই শান্তি মন্ত্রটা আমরা পড়ে নেব। পরে সেটি ব্রহ্মানন্দ বল্লীর জন্য এই মন্ত্রটি শান্তি মন্ত্র রয়েছে, যেটি আগের বল্লীতে ছিল না। সেই মন্ত্রটি পরে আমরা বল্লীটি সূচনা করব। এই শান্তি মন্ত্রটি, এই বল্লীর মন্ত্রটি আমরা আগে পাঠ করি। শান্তি মন্ত্রটি দ্বিতীয় ব্রহ্মানন্দ বল্লী তৈত্তির উপনিষদ। ওম সহনা ভবতু সহনো ভুনক্তু সহ বীর্যং করবাবহে তেজস্বী নাবধীতমস্তু মা বিদ্বিষাবহে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম। এই শান্তি মন্ত্রটি ব্রহ্মানন্দ বল্লীর জন্য বিশেষভাবে রয়েছে। আমাদের স্ক্রিনে আমরা তো অন্য মন্ত্রটি আগেরটি দিয়েছিলাম, এই মন্ত্রটি যদি থাকে আমরা দেখে নেবো, না হলে আমরা শুধু আলোচনায় চলে আসছি। আমাদের স্ক্রিনের যে পিডিএফ সেটিতে এই মন্ত্রটি আলাদা করে দেওয়া নেই। যাক, আমরা সংক্ষেপে আলোচনা করে নিই। অর্থটি হচ্ছে, এটা আমরা অনেকেই জানি, এটা আমরা যেটি বিখ্যাত যেগুলি পঞ্চশান্তি মন্ত্র বা ইত্যাদি বলি, সেখানে সূচনাতে এই মন্ত্রটি যেটি পড়লাম, এটা অনেকে আমরা জানি, পড়েও থাকি। অর্থ কি বলা হচ্ছে না, ওম সাহানা ভবতু। ওম অর্থাৎ পরব্রহ্ম প্রণব রূপে তাকে, পূর্ণ ব্রহ্মকে, পরমাত্মাকে, তাকে প্রণাম জানানো হচ্ছে। বলছেন যে সহ নৌ অবতু। সহ অর্থাৎ একসঙ্গে। একসঙ্গে কারা একসঙ্গে? না, শিষ্য এবং আচার্য একসাথে, টিচার এবং স্টুডেন্ট একসাথে, গুরু শিষ্য একসাথে। এই বোধে যেভাবে আচার্য শিষ্য বা টিচার স্টুডেন্ট যেভাবে পরস্পরের দুজনের নৌ অর্থাৎ এবং সহ সাত সাত, এই উভয় সাত সাত অবতু। অবতু অর্থাৎ সহানুভবতু, অর্থাৎ অবতু মানে রক্ষা করে, অর্থাৎ যেন তিনি ভগবান, যেন পরমাত্মা পরমেশ্বর আমাদের, ব্রহ্মণ আমাদের উভয়কে রক্ষা করে, শিষ্যকেও এবং আচার্য
গুরুকে, টিচারকে এবং স্টুডেন্টকে। এটি প্রথম প্রার্থনা। এর আগের বল্লীটা আমরা শিক্ষা বল্লীতে কি পড়েছিলাম, মূলত আমরা মনে আছে যেখানে সংঘমিত্র দিদি পড়েছিলাম, সেখানে উপাসনার কথা বলা হচ্ছিল। নানা উপাসনা আমরা উদাহরণ ভেদ আমরা বিস্তারে এখানে নিয়েছিলাম, পড়েছিলাম, নানাভাবে আমরা জেনেছিলাম। তো নানাভাবে ব্রহ্মকে জানার জন্য যে কর্মর মাধ্যমে চিত্তশুদ্ধি এবং উপাসনা, সেটির কথা বলা হয়েছিল আগের শিক্ষা বল্লীতে। এরপরে এই ব্রহ্মানন্দ বল্লীতে সরাসরি ব্রহ্মের, আগে যে উপাসনা এবং কর্মের চিত্তশুদ্ধির পরে এখানে ব্রহ্মে আরো গভীর ভাবে এখানে ব্রহ্ম সংশ্লিষ্ট এখানে কিছু বিষয় আলোচনা এবং তার রূপ, তার ভাব, তার বৈশিষ্ট্য এবং সেখানে আরো কতগুলি বিশেষত্ব সেখানে আসবে। অর্থাৎ আরো গভীরে ক্রমশ আমরা পেরিফেরি থেকে যেন অনেক গভীরে আমরা ঢুকছি। তো সেই জন্য প্রথমে এখানে তাকে প্রার্থনা করা হলো, ব্রহ্মণকে, আমরা শিক্ষক এবং ছাত্র বা ছাত্রী আমরা উভয় যেন তিনি আমাদের রক্ষা করেন। এই যে কঠিন আমরা এই সাধনা শুরু করেছি এই বিষয়বস্তু। এবং এরপর বলছেন সহন ভুনক্তু। সহন ভুনক্তু, সহ অর্থাৎ সেইভাবেই একসাথে, এবং নো মানে দুজনকেই, আমাদের পরস্পরকে, ভুনক্তু, ভুনক্তু অর্থাৎ আমাদের পালন করুন। প্রথমটাতে রক্ষা করার জন্য বলা হলো আমাদের রক্ষা করুন, পরেরটাতে বলে তিনি আমাদের পালনও করুন, আমাদের পরস্পরকে পালন করুন, রক্ষা করবেন, আমাদের পালন করবেন। এরপরে বলা হচ্ছেন সহ বীরিয়ং করবা ওয়াহি। সহ আবার সেই আমাদের দুজনকেই, শিক্ষক ছাত্র উভয়কেই, বীরিয়ম, বীরিয়ম মানে শক্তি, শক্তি করবা ওয়াহি, আমাদের যেন সেই শক্তি আমাদের প্রদান করুন, শক্তি আমাদের দান করুন। আমরা বেদে অন্যত্র আমরা মন্ত্র দেখেছি, আমরা পড়েছি বা শুনেছি, বলমসি বলমহি দেহি, ওজমসি ওজমহি দেহি ইত্যাদি, বীর্যমসি বীর্যম মহি দেহি। তো এখানেও নানাভাবে সেই প্রার্থনাটি করা হচ্ছে, এবং শুধু একা নিজের জন্য নয়, উভয়ের জন্যই, যে আমাদের যেন তিনি রক্ষা করেন, তিনি আমাদের পালন করেন, তিনি যেন আমাদের শক্তি প্রদান করেন। এই যে কঠিন বিষয়বস্তু আমরা পড়তে জানতে চাইছি, তার জন্য আমাদের তিনি শক্তি প্রদান করেন, এটি বলছেন। এরপরে তিনি বলছেন যে তেজস্বী, আমার কথাটা বললাম, হ্যাঁ, করবার বহি এতটা পড়লাম। বলছেন যে আমরা যা কিছু পড়েছি, যে অধীতম, আমাদের যা কিছু পড়া হয়েছে, আমাদের উভয় অধীতম এই যে বিদ্যা, সেই বিদ্যাগুলি আমাদের তেজস্বী, যেন আমাদের তেজদৃপ্ত করে, সেটি যেন আমরা যেন পরাভূত না হই, বা সেই বিদ্যা থেকে আমরা যেন বিচ্যুত না হই, সেই বিদ্যার ফল যেন আমরা লাভ করি। সেই জন্য অধীত বিদ্যা আমাদের তেজযুক্ত করুক, তেজস্বী তেজযুক্ত করুক, বিদ্যা আমাদের হীনবীর্য না করে। এবং সবার শেষে মনে করাচ্ছেন যে মা বিদ্বিষাবহি, যেন আমরা একে অপরকে দ্বেষ, বিদ্বেষ, হিংসা, ঈর্ষা না করি। তাহলে পরপর এই প্রার্থনাগুলির কি মানে এলো না? প্রথমটাতে আমরা বললাম যে তিনি আমাদের রক্ষা করুন, আমাদের এই কঠিন এই পথে যে আমরা সাধনায় যুক্ত হচ্ছি, এবং পরস্পর উভয়কেই, এবং আমাদের পালনও করবেন, এই পুরো পথ চলতে আমাদের সহায় থাকবেন তিনি। এবং ভগবানকে আর কি বলছেন, যেন তিনি আমাদের শক্তিও দান করেন, এই কঠিন পথে চলার জন্য যে আমাদের আবশ্যক শক্তি সেটা প্রদান করবেন। এবং তার দ্বারা এই বিদ্যা অধীত হয়ে, এই বিদ্যা জেনে আমরা যেন তার বিদ্যার ফল লাভ, যেন তেজস্বী অর্থাৎ তেজময় তার যে ফল, সেই ফলটা যথাযথ ফল লাভ করি। প্রথমটি পথ চলার ক্ষেত্রে সহায়তা, রক্ষা এবং শক্তি প্রদান, এবং শেষে তার ফলেও আমাদের যেন তেজস্বী, আমাদের যেন ফল, যথাযথ ফল লাভ হয় আমাদের। সবার শেষে এটা খুব গুরুত্বপূর্ণ যে না মা বিদ্বেষাবহি, আমরা যেন একে অপরকে দ্বেষ, হিংসা, ঈর্ষা না করি। গীতাতে যেমন অর্জুনকে শ্রীকৃষ্ণ মনে করাচ্ছেন যে অনসূয়াবে, তুমি অপরকে ঈর্ষা বা ন, সেই জন্য তুমি এই ব্রহ্মবিদ্যা লাভের উপযুক্ত। এখানে সেটি মনে করাচ্ছেন যে আমরা একে অপরের প্রতি যেন দ্বেষ যুক্ত, ঈর্ষা যুক্ত, একে অপরকে যেন আমরা, যেটা আমরা আজকের দিনের ভাষায় লেগ পুলিং ইত্যাদি, বা একে অপরের বিরুদ্ধাচারণ, যে তাতে নিজেরই ক্ষতি হয়, তো সেইটি বলছে যেন অপরের প্রতি আমরা হিংসাত্মক বৃত্তি না রেখে আমরা যেন একে অপরকে সাহায্য করি এই পথে এগিয়ে যেতে, এই কঠিন পথে একে অপরের যেন সহায় হই, একে অপরের বিরুদ্ধাচরণ না করি। এই প্রার্থনাটা খুব গুরুত্বপূর্ণ। প্রার্থনার সঙ্গে আমরা একসাথে গুরু শিষ্য বা আচার্য, ছাত্র শিষ্য, স্টুডেন্ট টিচার সকলে মিলে এই বিষয়বস্তুতে আমরা প্রবেশ করতে চলেছি। প্রথম আমরা শুরু করব তার কয়েকটি অনুবাদ, যে উপনিষদ সার সংগ্রহ, প্রথম যে অনুবাদ, এটি প্রথমে শুরু করব, তারপরে এক এক করে এগোবো। প্রথম অনুবাদে কি বলতে চলেছেন?
বলবেন যে বিষয়টি আসবে আমাদের হৃদয়ের গুহার মধ্যে, যেখানে পরমেশ্বর রয়েছেন, পরমাত্মা রয়েছেন, ভগবান যে রয়েছে, তার জানার যে ফল কি, প্রথমে তিনি সেটি বলে দিচ্ছেন। আমরা যে অধীত এই যে ব্রহ্মবিদ্যা যেটি জানতে চাইছি, তার ফলটি প্রথমে জেনে দিচ্ছেন। ফলটি জানলে আমাদের প্রত্যেকের মানুষের কোনো কাজে প্রবৃত্তি বা স্পৃহ হওয়ার আগে তার একটা ফলের প্রতি একটা স্বাভাবিক একটা আকাঙ্ক্ষা বা একটা ইচ্ছা বা কিউরিওসিটি, কৌতূহল থাকে। বলা হয় যে কোনো বিনা উদ্দেশ্যে এক কথায় মূর্খ বা পাগল বরম ছাড়া বা আর অন্য কেউ বা তারা কোনো বিনা উদ্দেশ্যে কোনো কার্যে প্রবৃত্ত হয় না। তো এখানে সেজন্য সেই ফলের কথা কিছুটা বলবেন সংক্ষেপে, এবং তারপরে কতগুলি সিম্বলিক ভাবে প্রতীকের সাহায্যে এই মনুষ্য শরীরেই যে তাকে পাওয়া যায়, সেটি কতগুলি সিম্বলিক ভাবে ধীরে ধীরে কি করে এই মনুষ্য শরীর গ্রস, এই যে শরীর যেটি অন্ন রসের দ্বারা পরিপূর্ণ, এই যে স্থূল শরীর যেটি জড় দেহ, তার দ্বারাই কি করে তার মধ্যে যে চেতন আত্মাকে কি করে আমি জানবো, তার জন্য কয়েকটি প্রতীকের সাহায্য করে, সিম্বলিক ওয়েতে, উদাহরণের সাহায্যে তিনি কল্পনার আশ্রয় নিয়ে এক একটাকে উদাহরণ দিয়ে দেখাবেন যে কিভাবে আমরা তাকে পেতে জানতে, আমরা তাকে অনুভব করতে পারি, সেই পথটা তিনি দেখাবেন। প্রথমে সে বলছেন যে যাকে জানতে চাইছি তার সম্বন্ধে দু একটি কথা এবং তার জানার ফল কয়েকটি শ্লোকে, কয়েকটিতে প্রথমে প্রথম অনুবাকে বলবেন। আমরা অনুবাকটাকে একটু পড়ে নিই, তারপর তার আলোচনাতে আসবো। বলছেন, ও ব্রহ্মবিদ আপনোতি পরম তদেশাভ্যুক্তা সত্যম জ্ঞানম অনন্তং ব্রহ্ম यो वेद निहितं गुहायां परम मे व्योमन सोष्णुते सर्वान् कामान सह ব্রহ্মণা বিপশ্চিতেতি। এইটুকু প্রথমে আমরা পড়লাম, স্ক্রিনেও আশা করি দিয়েছি, দেখা যাচ্ছে। আমরা এক একটি করে অর্থে আসি। প্রথমে শুরুতে কি বলছেন না, ব্রহ্মবিদ আপনোতি পরম। ওম আমরা আগেই বলেছি, ওম হচ্ছে প্রণব, পরমেশ্বর পরমাত্মার ব্রহ্মের তিনি বাচক। তো বলছেন যে তিনি ব্রহ্মবিদ আপনোতি পরম। ব্রহ্মবিদ মানে কি? ব্রহ্মবিদ, ব্রহ্মকে যিনি জেনেছেন, অর্থাৎ ব্রহ্মজ্ঞানী। ব্রহ্মকে যিনি জানেন, বিদ, বিদ্যা হচ্ছে জানা, এবং ব্রহ্ম, ব্রহ্মকে যিনি জেনেছেন, ব্রহ্মজ্ঞানী বা ব্রহ্মবিদ, ব্রহ্মজ্ঞানী, তার কথা বলছেন। তিনি পরম আপনোতি পরম। পরম, পরম মানে সেই পরম ব্রহ্মকে আপনোতি, আপনোতি মানে তিনি তাকে প্রাপ্ত হন, অর্থাৎ সেটি ব্রহ্মবিদ অর্থাৎ ব্রহ্মজ্ঞানী কি বা তিনি কে, তার স্বরূপ বা তার যে লক্ষণ, তার জন্য সংজ্ঞা প্রথমে দিলেন, ব্রহ্মবিদ আপনোতি পরম। যে ব্রহ্মবিদ যিনি হচ্ছেন, যাকে ব্রহ্মজ্ঞানী বলা হচ্ছে, তিনি কি, তাকে ব্রহ্মজ্ঞানী মানে কি, তিনি পরমকে, ব্রহ্মকে তিনি জেনেছেন, তিনি ব্রহ্মকে লাভ করেছেন, সেই জন্য তাকে ব্রহ্মবিদ তাকে বলা হচ্ছে। তিনি পরম, তিনি যাকে তাকে সে পরম বিষ্ণু তদ্বিষ্ণু পরমম পদম, সে ঈশ্বরকে পরব্রহ্মকে তিনি জেনেছেন, তাই তাকে ব্রহ্মবিদ বলা হচ্ছে। এটি প্রথম মন্ত্রের প্রথমে শুরুতে বললেন। তারপর বলছেন তৎ এষা অভ্যুক্তা। তৎ মানে তৎ অর্থ বলছেন যে সেই ভাব, এই যেটি বলা হলো এর আগের মন্ত্রটিতে, ব্রহ্মবিদ আপনতি পরম, যে এই বিষয়টি, যে ব্রহ্মবিদ ব্রহ্মজ্ঞানী, তিনি ব্রহ্মকে জানেন, তৎ অর্থাৎ সেই বিষয়, এই যেটি বলা হলো আগের মন্ত্রটিতে, ব্রহ্মবিদ আপনতি পরম, এই বিষয়টি সম্বন্ধে এষা, এর সম্বন্ধে, এই সম্বন্ধে অভ্যুক্তা, একটি শ্রুতি, অভ্যুক্তা মানে এই সম্বন্ধে বলা হয়েছে, অর্থাৎ এই বিষয়টা এবারে তিনি বিস্তার করছেন। আমরা যেমন সেই ভাবানুবাদ বা ইত্যাদি করি, যে কোন একটা ছোট সূত্রকে তাকে বিস্তার করা হয়, ভাব বিস্তার করা হয়, তো সেই রকম ব্রহ্মবিদ আপনতি পরম যেন একটি সূত্রের মতো, একটি সংক্ষিপ্ত একটি আকারে বলা হলো একটি কথা। এবার তৎ এসব যুক্ত মানে বলছেন যে এই সম্বন্ধে, এই যে বলা হলো ব্রহ্মবিদের সম্বন্ধে, নিজে পান ব্রহ্মকে জানেন, এই সম্বন্ধে এই শ্রুতি এইভাবে বলা হয়েছে। কি বলা যায় সেটি তিনি এর পরে মন্ত্রগুলিতে বলবেন। তিনি এখন বিষয়টি সূচনা করতে যাচ্ছেন, উপক্রম এটি জাস্ট বলতে চলেছেন। বলছেন যে এই বিষয়
আরো বিস্তারে বলবেন এই ব্রহ্ম সম্বন্ধে এবং তার ফল সম্বন্ধে বলতে চলেছেন। সেটাই তিনি সূচনাতে বলছেন, তদ এষা অভ্যুক্তা, যে এই বিষয়, এই ভাবকে, এই ব্রহ্মবিদ আপনিতি পরম, এই বিষয়ে ভাবটিকে ব্যক্ত করার জন্য এই শ্রুতিতে এরপরে অনেক কিছু আরো বলবেন, সেটা তিনি বলতে চলেছেন। দিয়ে এরপরে পরের শ্রুতিগুলো বলতে শুরু করছেন। কি সেটা প্রথমে বললেন, সত্যম জ্ঞানম অনন্তম ব্রহ্ম, এটি প্রথম বললেন। কি বলছেন? সত্যম জ্ঞানম অনন্তম ব্রহ্ম, ব্রহ্ম যে ব্রহ্ম সম্বন্ধে তাকে জানাচ্ছেন তিনি কেমন। তিনি বলছেন তিনটি কথা বললেন, তিনি সত্যম, তিনি জ্ঞানম, তিনি অনন্তম। তিনি জ্ঞান স্বরূপ, তিনি সত্য স্বরূপ, তিনি অনন্ত স্বরূপ। এগুলি মনে রাখতে হবে। সেগুলি এটি কোনো তার যে গুণের, তার কোনো বিশেষণ বা গুণের কম বেশি কিছু নয়। যেমন আমরা বলি সাদা ফুল, নীল ফুল, সেরকম বলা হচ্ছে না। বলছেন এগুলি তার স্বরূপ। এটা যদি শুধু তার জন্য কোনো গুণ হতো, গুণের ওঠানামা হয়, যেমন কোনো ফুল লাল হতে পারে, কোনো ফুল নীল হতে পারে, তো সেটা এমন বোঝানো হচ্ছে যে তিনি সত্য, কখনো তিনি মিথ্যা, বা কখনো তিনি জ্ঞান, কখনো অজ্ঞান, বা কখনো অনন্ত, কখনো শান্ত, এমন বোঝানো হচ্ছে না। বলছেন এটি তার স্বরূপ, তিনি এটা থেকে ভিন্ন নন, এটি তার স্বরূপ, এটি তার সত্তা। এটি বোঝানোর জন্য বললেন তিনি সত্য স্বরূপ, তিনি জ্ঞান স্বরূপ, এবং তিনি অনন্ত স্বরূপ। ব্রহ্ম সত্তা সম্বন্ধে এটি বললেন। এবং তার সঙ্গে আরো একটি কথা, যে তার মানে তিনি যে তিনটি ভাগ বা তা নয়, তিনি যে সত্য স্বরূপ আলাদা, তিনি একটা জ্ঞান স্বরূপ আলাদা, অনন্ত স্বরূপ, এটা তিন ভাগে বললেন তাও নয়। যেমন আমরা যখন বলি সচ্চিত আনন্দ, সৎ স্বরূপ, তিনি চিৎ স্বরূপ, তিনি আনন্দ স্বরূপ, যেটা তিনটি ভিন্ন ভিন্ন বস্তু তা নয়। তিনি তিনটেই তার, সেটাই তার সত্তা, সেটা তার স্বরূপ, সেটি আমরা তিন ভাবে তার আমরা ব্যক্ত করলাম। তিনটি ভিন্ন বস্তু বা তিনটি ভিন্ন আঙ্গিক নয়, একই ব্রহ্মকে তিনটি আঙ্গিক থেকে আমরা ব্যাখ্যা করছি। এখানেও তাই সত্যম জ্ঞানম অনন্তম তিনটি আঙ্গিক থেকে সে ব্রহ্মকে ব্যাখ্যা করা হলো। এটি তিনটি ভিন্ন কে বোঝানো হচ্ছে না, সে একই তিনটে দিক থেকে তাকে বোঝানো হলো, এবং সেগুলি তার স্বরূপ। আবার মনে করানো হচ্ছে এটি তার কোনো গুণ নয়, যেমন লাল ফুল নীল ফুলের মতো যে পাল্টে যায় সেরকম নয়, এটি তার স্বয়ং তার সত্তা স্বরূপ। প্রথমে এটি বললেন। এরপরে বলবেন যে সেই যে এই যে ব্রহ্ম, তিনি কিভাবে কোথায় থাকেন এবং কিভাবে তাকে পাওয়া যায়, তার ফল কি, সেগুলি এবার বলবেন। সেটি পরের মন্ত্রে বলছেন। কি বলছেন না, ইয়ো বেদ নিহিতম গুহায়াম পরমে व्योमन। কি বললেন? ইয়ো, यह वेद निहितम गुहायाम परमे व्योमम। यह মানে যিনি, অর্থাৎ যে মানুষ, যে সাধক, যে ব্যক্তি, তার কথা বলছেন। যিনি বেদ, বেদ অর্থাৎ যিনি জানেন, জানেন কাকে জানেন? এই ব্রহ্মকে জানেন। কোথায় জানেন? নিহিতম, নিহিতম মানে খুব গভীর ভাবে, যেন লুকিয়ে থাকা। নিহিতম মানে খুব গভীর নিগুড় ভাবে যিনি রয়েছেন, যেখানে যেন সহজে তাকে সবার চোখের সামনে যেন ধরা পড়ে না, যেন খুব তিনি লুকিয়ে, যেন খুব বিশিষ্ট, অনেক খুঁজে তাকে একটা নির্দিষ্ট তার জায়গা আছে, যথাযথ তিনি ফেলার বস্তু নয়, হাটে বাজারে তাকে খুঁজে পাওয়া যায় না। তিনি অত্যন্ত বিশেষ জায়গাতে খুব সাবধানে তাকে খুঁজে তাকে বার করতে হয়। শ্রীরামকৃষ্ণ বলছেন ধ্যান করবেন মনে কোণে বনে, অর্থাৎ কোন মানে সেখানে অপর কেউ থাকছে না, বন মানে সেখানেও অপর কোনো জগতের ব্যক্তিকে রইল না, মন মানে মনের মধ্যেও গভীরে বাইরের মানুষরা জানলো না। তো সেই রকম নিহিতাং বলছেন যে অত্যন্ত গভীর তিনি রয়েছেন জায়গাতে, সেইখানে যিনি, যে মানুষ তাকে জানেন। কোথায় সেই জায়গাটি, কোথায়? বলছেন গুহায়াম। কোন গুহা? যেটা আমরা পাহাড় পর্বতের গুহা দেখি সেই গুহা না, সেটি একটি প্রতীক রূপে বলছেন। কিন্তু পাহাড় পর্বতের গুহা না, কোন গুহায় বলছেন বাস্তবিক? শ্রীরামকৃষ্ণ আবার বলছেন কথামৃতে যে হৃদয়ে ডঙ্কা মারা জায়গা, সেখানে ধ্যান করবে। অর্থাৎ গুহা অর্থাৎ হৃদয় রূপ গুহার মধ্যে। যেমন অনেক হৃদয় রূপ গুহাকে নানাভাবে অনেক সময় বলা হয়, কখনো হৃদয় পদ্ম বলা হয়, হৃদয় রূপ পদ্মের মধ্যে ধ্যান, বা হৃদয় রূপ সেখানে সাগর, সেখানে ভাবা হয় সে তার মধ্যে রয়েছেন, ইত্যাদি নানা রকম ভাবে সেখানে কল্পনা প্রতীক রূপে দেখা হয়। তো এখানে একটা প্রতীক নেওয়া হচ্ছে যে অন্ধকারের গুহার মধ্যে, হৃদয়ের মধ্যে রয়েছেন, সেখানে যেন লুকিয়ে রয়েছেন। কিন্তু এই হৃদয়টা মানে
আমাদের ফিজিক্যাল যে অ্যানাটমির মেডিকেল সায়েন্সের ফিজিওলজির যেটা হার্ট যাকে বলি, যেটা হার্টের রোগ হয় ইত্যাদি, ভালভ বা এইসব, সেটাকে কিন্তু বোঝানো হচ্ছে না। এটার মধ্যে দিয়ে কাকে বোঝানো হচ্ছে যে এখানে এই যে অব্যক্ত রূপে যেটি আমাদের ফিজিক্যাল যে হার্ট সেটি নয়, কিন্তু আমাদের এখানে ভাবচক্ষুতে আমাদের আমাদের আধ্যাত্মিক ভাবের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে, যেখানে হৃদয়ের মধ্যে অর্থাৎ ওই স্থানের কাছাকাছি আমরা যেটা হৃদয়, ফিজিক্যাল হৃদয় যেটাই আমরা ভাবি, তো সেই তার কাছাকাছি যেন স্থানে আমরা সেইখানে আমরা কল্পনা, আমরা প্রতীকী রূপে আমরা ভেবে নিচ্ছি, এবং সেখানে তিনি বাস্তবিক রয়েছেন। সেখানে বাস্তবিক রয়েছে মানে মনে রাখতে হবে তিনি ব্রহ্মতে সর্বব্যাপী, এমন নয় যে তিনি অন্য কোথাও নেই, তা নয়, তিনি সর্বত্রই রয়েছেন এবং তিনি ছাড়া আর কিছুই নেই। যেখানেই আছেন এমন কোন স্থান নেই যেখানে তিনি নেই। তাহলে এটা তাকে বিশেষ করে কেন বলা হচ্ছে? এখানে শ্রীরামকৃষ্ণ যেন বলছেন যে জমিদার যেমন তার জমিদারি সব জায়গায় থাকতে পারে, কিন্তু তার যে জমিদারির যে তার বৈঠকখানা সেখানে বিশেষ করে থাকে, তো সেটি বলা হয় এই জন্য সেইখানে যেন তাকে বিশেষ করে পাওয়া যায়। যেমন গরুর সব জায়গায় তার ছুলে গরুকে ছোঁয়ালে, কিন্তু গরুর বাটে তার দুধ আছে, সেটি তার বিশেষ জায়গা। তো এইরকম যে বলা হচ্ছেন বা বলছেন ভক্তের হৃদয় ভগবানের জন্য বৈঠকখানা, তো এটা এই জন্য বিশেষ জায়গা। তো সেইখানে তাকে বিশেষভাবে তাকে যেন আস্বাদন বা স্পর্শ বা তাকে বিশেষভাবে তাকে জানা চেনা তাকে যায়। তো সেই জন্য এখানে গুহরাজ তাকে সাধনার জন্য এই স্থানটি, কুণ্ডলিনী ক্ষেত্র, ষটচক্রের ক্ষেত্র, এখানে তার এই যে হৃদয় যে স্থান সেখানেও বলা রয়েছে। তো সব দিক দিয়ে সাধনার জন্য হৃদয়ের বিশেষ স্থান, যেখানে গুরু যখন ইষ্টের ধ্যানের কথা বলেন সেখানেও গুহার হৃদয় বলা হয়। তো সেই জন্য হৃদয়ের কথা বিশেষ করে বলছেন, গুহায় অর্থাৎ হৃদয়রূপ প্রাণীর হৃদয়রূপ যে গুহা, সেই হৃদয়রূপ গুহার মধ্যে পরমে ব্যোমন, পরমে ব্যোমন মানে যে পরম বিশুদ্ধ যে আকাশের মধ্যে, যে পরম বিশুদ্ধ যে আকাশ, অর্থাৎ পরম মানে বিশুদ্ধি আকাশের মধ্যে, অর্থাৎ তিনি সর্বব্যাপী আকাশের মধ্যে থেকেও আমাদের হৃদয়রূপ আকাশের মধ্যে সেখানে বিশেষভাবে তাকে অনুভব করা যায়। কথামৃতে এই বিষয়ে নানা রকম বলা হচ্ছে যে আমাদের মহাকাশ, এরপরে চিত্তা আকাশ, এরপর চিদাকাশ ইত্যাদি নানা ভাগ বলা হচ্ছে। তো পরমে ব্যোমন অর্থাৎ সেখানে তিনি ওই ওর মধ্যে বলছেন, চিদাকাশের কথা তিনি বলছেন, সেখানে মনে করিয়ে বলছেন যে সেখানে তিনি থেকেও সর্বত্র তিনি সর্বব্যাপী হয়েও হৃদয় যেন তার বিশেষ স্থান, হৃদয়ের গুহার মধ্যে তিনি যেন সেখানে লুকিয়ে রয়েছেন, নিহিত তিনি রয়েছেন, সেখানে থেকে সাধন করার জন্য জায়গা। যেমন দুধের মধ্যে মাখন থাকে, কিন্তু সে মাখনটি পেতে হলে সেই দুধকে ঠিকভাবে সেখানে দুধকে মন্থন করতে হয়, তবে সেই মাখনটি পাওয়া যায়। কিন্তু দুধের সর্বত্র মাখন আছে, কিন্তু মাখনটি পেতে হলেই সে মন্থন রূপ কর্ম করতে হয়। তো সেই জন্য তিনি পরমে ব্যামন, তিনি সর্বব্যাপী পরম বিশুদ্ধ আকাশে রয়েছেন, কিন্তু তাকে পেতে জানতে বুঝতে হলে হৃদয়রূপ গুহার মধ্যে নিহিত যে যে রয়েছেন, লুকিয়ে যেন রয়েছেন, সেখানে গুরু নির্দেশে সেখানে সাধন করলে যে ইয় বেদ, যে তাকে তাকে জানতে পারে, জানলে সে কি হয়। এবার সে ফল বলছেন, যেটা বলেছিলেন ফল বলবেন, ফল এখন বলছেন সশ্নুতে সর্বান কামন সহ, এবং তারপরে আরো বলবেন ব্রহ্মণা বিপশ্চিতেতি, বলছেন যে যে তাকে এইভাবে জানে হৃদয়ের মধ্যে, হৃদয়ের গুহার মধ্যে যে জানতে পারে ভগবানকে, সে কি হয়? সাহা সাহা ইহ, এর বললেন যে বেদ, ইহ বেদ, যে যাকে জানতে পারে, সাহা সে কি হয়, তার ফল কি হয়? সে বিপশ্চিতা, বিপশ্চিতা মানে বিপশ্চিতা মানে সেই যে বিজ্ঞান স্বরূপ, যে আগে বলা হলো সত্যম জ্ঞানম অনন্তম ব্রহ্ম, তো সেই সচ্চিত আনন্দ যে ব্রহ্ম, যে বিপশ্চিত যে বিজ্ঞান স্বরূপ যে ব্রহ্ম, ব্রহ্মণা সহ স অশ্নুতে সর্বান কামান সহ ব্রহ্মণা বিপশ্চিত বিপশ্চিতা ইতি। তো বলছেন যে সেই বিজ্ঞান স্বরূপ ব্রহ্মণা, যে ব্রহ্মণের সঙ্গে তার সাথে বিজ্ঞান স্বরূপ সচ্চিত আনন্দ স্বরূপ সত্যম জ্ঞানম অনন্ত স্বরূপ যে ব্রহ্ম, সে ব্রহ্মের সঙ্গে ব্রহ্মণা সহ, সে ব্রহ্মের সাথে সর্বান সমস্ত, সমস্ত কি না কামান, সকল যে কাম, অশ্নুতে সকল কাম, অশ্নুতে অশ্নুতে অর্থাৎ সে কামান বা সকল কামান, অশ্নুতে মানে সকল যে ভোগ, সে ভোগে তিনি, অশ্নুতে মানে ভোগে সে অনুভব করেন। ইতি, ইতি বলে তিনি এই বিষয়টি শেষ করছেন, যে এই প্রকার বলা হয়েছে, এই প্রকার এই মন্ত্রেতে বেদে উপনিষদে বলা রয়েছে। তাহলে কি বললেন এক কথায়? প্রথমে বললেন যে ব্রহ্মকে, ব্রহ্মবিদ যে ব্রহ্মকে জানে সে তাকে পরম ব্রহ্মকে ব্রহ্মবিদ জেনে যায়,
এবং সেই সম্বন্ধে এই মন্ত্রটি বলা রয়েছে, কি বলছেন, যে ব্রহ্মণম সত্যম জ্ঞানম অনন্ত, তাকে যে জানে, কোথায় জানে, তিনি সর্বব্যাপী হলেও তাকে হৃদয় রূপ গুহার মধ্যে তিনি লুকিয়ে যেন রয়েছেন, সেখানে যে সাধনা করে গুরু কৃপা ঈশ্বরের আশীর্বাদে জানে, সে এই বিপশ্চিতা ব্রহ্মণা সহ এই বিজ্ঞান ব্রহ্মকে তার সাথে সর্বান সমস্ত কামনা অশ্নুতে, কামনাকে যে কামনা সে ভোগ, যা কিছু কামনা সেগুলি বাসনা সেগুলি ভোগে সে অনুভব করে। এখন এটি কি অর্থ? অন্য জায়গায় অন্য উপনিষদে বলা হচ্ছে এই বিষয়ে, যে স অকাম ভবতি আর আত্মকাম ভবতি এবং আপ্তকাম ভবতি, তিনটি বলা হচ্ছে, অকাম, আপ্তকাম, আত্মকাম। অর্থাৎ অকাম সেখানে বলছে তার আর কিছু কামনা থাকে না, আর কেন না সে আত্মকাম, সে একমাত্র আত্মাকে অর্থাৎ ব্রহ্মকে একমাত্র তাকেই তার কামনার বস্তু, যাকে যে পেয়েছেন, এবং তার ফলে সে আপ্তকাম, তার সকল কামনা পরিপূর্ণ হয়ে গেছে, তার সকল কামনা ফুলফিলড হয়ে গেছে, আর কিছু কামনা করার বাকি নেই, সেই জন্য সে অকাম হয়ে গেছেন। তো এখানে যখন বলছেন সর্বান কামানসা, অর্থাৎ সেই অর্থাৎ তিনি যখন ব্রহ্মকে জেনে যাচ্ছেন, তিনি আত্মকাম, অর্থাৎ তিনি আত্মকামনা বা ব্রহ্মকাম, তাকে ব্রহ্মকে চাইছেন বা আত্মাকে চাইছেন, আত্মা অহং ব্রহ্মাস্মি রূপে, তাকে যখন জেনে যাচ্ছেন, তিনি আপ্তকাম, তার আর কোনো কামনা বাসনা আর কিছু বাকি রইল না, তিনি অকাম হয়ে যাচ্ছেন, অকাম ভাবতি, তার আর কোনো, তিনি সকল কামনা শূন্য হয়ে যাচ্ছেন। তো সেইটিকে এখানে বোঝানো হচ্ছে সর্বান কামান সহ তিনি ব্রহ্মকে জানছেন, মানে তিনি সকল কামনা তিনি পারে চলে যাচ্ছেন। এখানে এটা বলা হচ্ছে না যিনি সব জাগতিক সব কামনা বাসনা তিনি ভোগ করছেন সাংসারিক মানুষের মতো, সেটি বোঝানো হচ্ছে না, বলছেন তিনি সকল কামনা তার এখানে গিয়ে শেষ হয়ে যাচ্ছে, ফুরিয়ে যাচ্ছে, আর কিছু তার কামনা বাসনার, আর কিছু প্রাপ্তির, আর কিছু চাওয়া পাওয়ার আর কিছু থাকছে না, সে অকাম ভাবতি, তার কামনা ফুরিয়ে যাচ্ছে, আপ্তকামা, তাকে ব্রহ্মকে আত্মাকে পেয়ে আপ্তকামা, তার কামনা পরিপূর্ণ হয়ে যাচ্ছে। সেটি এখানে এইভাবে তিনি বোঝাচ্ছেন যে ব্রহ্ম, যে বিজ্ঞান স্বরূপ ব্রহ্মকে জেনে তার সাথে তিনি সকল কামনা তিনি যেন তিনি গ্রহণ করছেন, তার যে ফল যেন তিনি লাভ করছেন। এটি অন্যভাবে বলা রয়েছে আর এক জায়গায়, অন্য জায়গায় ঈশোপনিষদ এখানে বলা হচ্ছে, আমরা জানি ঈশোপনিষদ মন্ত্রে যে তাকে ত্যাগের দ্বারা, সেখানে ওখানে ওখানে মন্ত্র রয়েছে যে ত্যাগের দ্বারা তাকে যেন ভোগ করে, অর্থাৎ সেখানে ওই বোধে বলা হচ্ছে যে তাকে সকল কিছু, তাকে এই জগৎ বস্তু ত্যাগের দ্বারা ঈশ্বরকে তার কাছে মনে রেখে, তার কাছে শরণাগত হয়ে সবকিছু তারই জেনে, তিনি যা যে দিচ্ছেন জেনে, সেইটি তিনি তারই বস্তু জেনে তাকে তিনি কামনা করছেন, এবং তাকেই তারই দেওয়া যা কিছু তিনি ভোগ করছেন, অর্থাৎ তার আর কিছু আলাদা করে জাগতিক কামনা বাসনা, তার জগতের কিছু চাওয়া পাওয়ার কিছু থাকছে না। তো সেটি এখানে নানাভাবে উপনিষদে, বিভিন্ন ভাবে এই বিষয়টি বলা হয়। তো ঈশোপনিষদ যেমন একরকম বলা হয়েছে, ঈশোপনিষদ প্রথম মন্ত্রেতে যে তেন ত্যাক্তেন ভুঞ্জে তাহা, যে ত্যাগের দ্বারা তিনি ভোগ করছেন, সেখানে ওইভাবে এই একই বিষয়টি বলা হয়েছে। আমরা যে আগে অন্য উপনিষদ বললাম, সেখানেও যেমন অকাম ভবতি, আপ্তকামা বলা হচ্ছে, সেখানে ওইভাবে বলা হলো। আর এইখানে এইভাবে বলা হলো আমাদের এই তৈত্তির উপনিষদে, যে তিনি বিজ্ঞান স্বরূপ ব্রহ্মকে তিনি জেনে তার সাথে সকল কামনা তিনি যেন তিনি ভোগ করছেন, অর্থাৎ এখানে সকল কামনা তার এখানে ফুরিয়ে আর কিছু কামনার কথা থাকছে না, তিনি এক ব্রহ্মকে নিয়ে তিনি তার মধ্যে দিয়েই তিনি ব্রহ্মই সবকিছু রয়েছেন বুঝে জেনে, সেটি উপলব্ধি করে তিনি তার মধ্যেই তিনি যে এক হয়ে রয়েছেন। তাহলে এটি প্রথম এই মন্ত্রের শুরুতে, যেটি আজকে এই ব্রহ্মানন্দ বলতে চলেছেন, তার সূচনাতেই ব্রহ্ম সম্বন্ধে এবং ব্রহ্মবিদ তা কোথায় তাকে পেতে হয়, সাধনা করতে হয়, এবং তার ফল কি, এটি খুব সংক্ষেপে প্রথমে বললেন। এরপরে সেটি যেটি হৃদয় রূপ গুহার কথা যেটি বললেন, সেটি এবার ধীরে ধীরে এগোবেন, ধাপে ধাপে এগোবেন, যে কি করে তাকে হৃদয় রূপ গুহার মধ্যে তাকে পাবো, এবং তাকে পুকুরে কি করে খুঁজবো। হৃদয়রূপ গুহা, সেখানে যিনি পরমে বিয়মন, যিনি আকাশে তিনি বলা রয়েছে, তিনি চিদাকাশের রূপে তিনি সর্বব্যাপী, যিনি এরম অব্যক্ত রূপে রয়েছেন, তিনি আবার কোনো মূর্ত রূপে একটা ব্যক্ত হয়, দুটো মেলানো কি করে যায়, একটা অব্যক্ত পরমে যেমন আকাশ রূপে, যেখানে অব্যক্ত রূপ, আর এটা যেন ব্যক্ত হৃদয় রূপ গুহা, এই দুটো কি করে মেলানো যাবে, যে তিনি এই দুটোই যে একই তার সত্তা, ভেদ নেই, সেটি বোঝানোর জন্য পরের মন্ত্রটা শুরু করবেন। পরের মন্ত্রটা আমরা আসি, সেই মন্ত্রটা আমরা দেখবো, সেখানে বলছেন
মন্ত্রটা পড়ে নি একটুখানি, তারপর আমরা সেখানে পড়ব যেটুকু দেওয়া আছে। বলছেন, তস্মাদ্বা এতস্মাদাত্মনা আকাশ সম্ভূতঃ, আকাশাদ বায়ুঃ, বায়োরগ্নিঃ, অগ্নেরাপঃ, অভ্য পৃথিবী, পৃথিব্যা ওষধয়ঃ, ওষধিভ্যোন্নম, অন্নাৎ পুরুষঃ। এই কটি বললেন। কি এর মধ্যে বোঝাচ্ছেন? বলছেন প্রথমে তস্মাৎ ওয়া এতস্মাদাত্মনঃ আকাশ সম্ভূতঃ। প্রথমে এটা বলবেন যে আগে মন্ত্রে যেটা বলেছিলেন যে তিনি পরমে বিয়মন, তিনি পরব্রহ্ম রূপে, তিনি সকল জায়গায় সর্বব্যাপী অব্যক্ত রূপে থেকেও তিনি ব্যক্ত রূপ নির্দিষ্ট শরীরের মধ্যে, আমাদের যে অন্য রাশের এই যে শরীর তার মধ্যে হৃদয়ের গুহার মধ্যেও সেখানে রয়েছেন। তো এই দুটো যে মেলাবেন, দুটো এক্সট্রিম যেন পোলার অপোজিট মনে হয়। কোথায় অব্যক্ত রূপে তিনি পরম সর্বত্র রয়েছেন, কোথাও তাকে ধরাছোঁয়ার বাইরে তিনি ট্রান্সেন্ডেন্টাল। আবার সেই ট্রান্সেন্ডেন্টাল রিয়ালিটিকেই আবার ইমানেন্ট করে বলা হচ্ছে এখানে, যে তিনি হৃদয় রূপ আমাদের এই ক্রুড স্থূল শরীরের মধ্যে তিনি রয়েছেন, ধরাছোঁয়ার মধ্যে। তো দুটো বৈপরীত্য, প্যারাডক্সিক্যাল কন্ট্রাডিকশন কি করে মেলাবো, সেটি তিনি বলছেন যে কি করে, যে সেই অব্যক্ত থেকেই ব্যক্ত কি করে হয়, সেটি প্রথমে বলছেন যে তস্মাৎ বা এতস্মাত্মনা আকাশ সম্ভূতঃ। কি বলছেন? তস্মাৎ ওয়াই, ওয়াই ওয়াই মানে নিশ্চয়হীন, নিশ্চিত ভাবে। যে বলছে অর্থাৎ কোনো ডাউট করে না, কোনো সংশয় রেখো না। বলছেন ওই অব্যক্ত থেকেই ব্যক্ত হতে পারে এবং তার মধ্যে কোনো বাস্তবিক কোনো ভেদ নেই, দুটোর মধ্যে কোনো বৈপরীত্য নেই, কোনো কন্ট্রাডিকশন, প্যারাডক্স কিচ্ছু নেই। তসমাৎ ওয়াই, ওয়াই অর্থাৎ নিশ্চিত ভাবে, ওখানেই তসমাৎ সেখান থেকেই, তসমাৎ সেখান থেকে, এ তসমাৎ এইটি, আত্মনঃ আত্মনা মানে এই পরমাত্মা থেকেই, আকাশ, আকাশ সম্ভূত, সম্ভূত মানে উৎপন্ন হয়। আমরা এর আগে যখন পড়েছিলাম কিছু বেদান্তের প্রকরণ গ্রন্থে, তখন পঞ্চীকরণ ইত্যাদি বেদান্তের যে সৃষ্টি তত্ত্বের ক্ষেত্রে আমরা মনে আছে আমাদের পড়েছিলাম 5টি তত্ত্বের কথা বলা হয়েছিল। ক্ষিতি, অপ্তেজ, মরুদ্যম। আমাদের হয়তো মনে থাকবে, ক্ষিতি, অপ্তেজ, মরুদ্যম বলা হয়েছিল। কি খুব গ্রস ওয়েতে কি? ক্ষিতি, অপ, তেজ, মরুদ্যম। কি? ক্ষিতি মানে হচ্ছে একদম এই পৃথিবী, এই মোস্ট সলিড গ্রস পৃথিবী, যেটাকে আমরা একদম চোখে দেখছি, হাত দিয়ে স্পর্শ করছি, একদম এই গ্রস যে পৃথিবী যেটাকে দেখছি। তারপরে অপ মানে কি? অপ মানে অর্থাৎ জল। এরপরে ক্ষিতি, অপ, তেজ, তেজ অর্থাৎ আমরা অগ্নি। ক্ষিতি, অপ, তেজ, মরুত, মরুত অর্থাৎ বায়ু, এবং ব্যোম, ব্যোম হচ্ছে আকাশ। অর্থাৎ আমরা যদি দেখি এটা স্থূল থেকে সূক্ষ্মতে যাচ্ছে। ক্ষিতি অর্থাৎ পৃথিবী হচ্ছে মোস্ট ক্রুড, মোস্ট স্থূল, আমরা চোখ দিয়ে দেখা, হাত দিয়ে স্পর্শ সব করতে পারছি। এরপরে হচ্ছে ক্ষিতি অপ, যখন জল এলো সেখন জল হচ্ছে একদম, সেটি কোনো জলে কোনো রং স্বাভাবিক নেই, কিন্তু সেখানে স্পর্শ ইত্যাদি করা যাচ্ছে। এবার ক্ষিতি অপ, তেজ, যেখানে সেখান থেকে আরো যখন সাটেল এসে গেল আগুন, সেখানে আর তার ক্ষিতি পৃথিবীর মতো তার কোনো সলিড কোনো স্ট্রাকচার নেই, জলের মতো সেখানে কোনো তরল ফ্লুইডিটি কিছু নেই। আর এখান থেকে আরো যখন চলে এলাম ক্ষিতি, অপ্তেজ, মরুত, মরুত যেখানে, সেখানে আমরা তাকে দেখতেও আর পাচ্ছি না, বায়ুকে দেখতেও পাচ্ছি না, শুধু স্পর্শ দ্বারা অনুভব করতে পারছি। এরপর ব্যোম, যখন আকাশ, সেখানে তাকে দেখা ছোঁয়ার সবকিছুর বাইরে। তো অর্থাৎ স্থূল থেকে ধীরে ধীরে সূক্ষ্মর কথা আমাদের বলা হয়েছিল, ক্ষিতি, অপ্তেজ, মরুদ্যম। তো এটাই এখানে সেখানে বলে দিচ্ছেন, যেখানে কিভাবে এখানে এই অব্যক্ত যে পরমাত্মা, যিনি পরমে বিয়মান, যিনি সকল কিছুর পারে, ট্রান্সেন্ডেন্টাল, তিনি কি করে ইমানেন্ট ক্ষিতি এই পৃথিবী হচ্ছেন, সেটি তাহলে ওটারই বিপরীত ভাবে তিনি কিভাবে হচ্ছেন স্টেপ বাই স্টেপ বলছেন। তো সেটি প্রথম বললেন যে নিশ্চিতভাবে, বই নিশ্চিতভাবে তসমাৎ, এই সেই যে এটা তসমাৎ, এ তসমাৎ সেই যে পরমাত্মা থেকেই এইটি হয়। কোনটি হয় না? আকাশে সম্ভূত। ক্ষিতি, অপ, তেজ, মরুদ্যমের মধ্যে প্রথমে ব্যোম, আকাশ তত্ত্ব প্রথমে বললেন, যেখানে পরব্রহ্ম যিনি সকল কিছু ইন্দ্রিয়াতীত, ইন্দ্রিয়ের পারে, সেখানে সবচেয়ে, সেখান থেকে যিনি উৎপন্ন হচ্ছেন, তার মধ্যে সবচেয়ে সাটেল, সবচেয়ে সূক্ষ্ম যেটি প্রথমে বললেন, আকাশ উদ্ভূত হলেন, অর্থাৎ ব্যোম, ব্যোম তত্ত্ব এই কথা বললেন, সেখানে উৎপন্ন হচ্ছেন। এরপর দেখবো সেখান থেকে আরো ধীরে ধীরে স্থূল আরো আসবেন। এরপর কি বললেন? আকাশাদ বায়ুহু, ওই ক্ষিতি, অপ, তেজ, মরুদ্যমে মরুত এলো, মানে আরো একটু স্থূল হলো।
ওই স্যাটেল থেকে আরো একটু ক্রুডের দিকে এলেন। পরমাত্মা থেকে প্রথমে আকাশ তত্ত্ব, আকাশ থেকে বায়ু তত্ত্ব মরুত, আর একটু স্যাটেল হলো আকাশ তত্ত্বকে যেমন আমরা কোনোভাবে আমরা ধরাছোঁয়ার বাইরে কোনো ইন্দ্রিয়, সেখানে আবার সেখানে বায়ু এলে অন্তত আমরা স্পর্শে যখন হাওয়া দেয় আমরা স্পর্শতে বুঝতে পারি, যদি দেখতে পাই না। সেখান থেকে আরো আরো স্থূল হচ্ছে বায়ুর অগ্নিহি, বায়ু থেকে অগ্নি। অগ্নি যখন আসছেন তখন অগ্নি আমরা দৃশ্যতা আরো দেখতে পাই, কিন্তু তখনও তাকে আমরা কোনো সলিড কোনো স্ট্রাকচার তাতে নেই। সেখান থেকে আরো এলো অগ্নের আপহ, অগ্নি থেকে আরো জল তত্ত্ব এলো আপহ, আপাতত জল তত্ত্ব যখন এলো তখন তার কোনো রং নেই, কিন্তু তাকে আমরা ফ্লুইডিটির মাধ্যমে তাকে চিনতে জানতে ধরতে আমরা স্পর্শ করতে পারছি। সেখান থেকে অদ্ভুত পৃথিবী, এবারে ক্ষিতি তত্ত্ব, পৃথিবী তত্ত্ব, সেটা মোস্ট ক্রুড মোস্ট সলিড যেটি, সেটি এলো। অর্থাৎ এগুলি কেন বললেন? কারণ যেটা আগে প্রথম বলেছিলেন যে সেই পরমে বিয়মন, এই যে পরমাত্মা যিনি সকল ট্রান্সেন্ডেন্টাল, তিনি এই হৃদয়ের গুহার মধ্যে, এই যিনি মোস্ট সূক্ষ্ম সকল ইন্দ্রিয়ের পারে, তিনি কিন্তু গ্রস ইন্দ্রিয়ের এই হৃদয়ের মধ্যে তিনি রয়েছেন। কি করে এই সাটল থেকে গ্রস হচ্ছেন সেটি এই কয়েকটি পঞ্চীকরণের এই কয়েকটিতে ধাপে ধাপে 5টি দিয়ে স্টেপে তিনি বলে দিলেন যে পরমাত্মা তিনি থেকেই আকাশ আসছেন ব্যোম, সেখান থেকে আকাশ থেকে বায়ু এলেন মরুত, সেখান থেকে বায়ু থেকে অগ্নি এলেন তেজ, অগ্নি থেকে আপহ জল, তারপরে অদ্ভুত থেকে পৃথিবী। এখানে এর মধ্যে সূক্ষ্ম তত্ত্ব, সেখান থেকে গ্রস তত্ত্ব, সেগুলি পঞ্চীকরণে বেদান্তে বিস্তারে সেগুলি বলা হয়েছে। তো আমরা সেখানে বিস্তারে যাচ্ছি না, আমরা শুধু এখানে যেটুকু উপনিষদে বলা রয়েছে এটুকু শুনে নিচ্ছি। এরপরে কি বলছেন? তারপরে কি আসছেন যে পৃথিবী অবধি তো আমরা পড়লাম, অদ্ভুত পৃথিবী, সেখান থেকে আকাশ থেকে বায়ু, বায়ু থেকে অগ্নি, অগ্নি থেকে জল, জল থেকে পৃথিবী তত্ত্ব। এরপরে বলছেন পৃথিব্যাহ ওষধয়ঃ, পৃথিবী থেকে এই যে গ্রস পৃথিবী ক্ষিতি, এই পৃথিবী আর্থ থেকে কি হচ্ছেন ওষধয়, ওষধয় মানে সমস্ত যে ওষুধি, ঔষধি অর্থাৎ এখানে বনস্পতি থেকে শুরু করে সবকিছু পৃথিবীর মধ্যে যা কিছু আমরা দেখছি, যেন উদ্ভিজ্জ যে ঔষধি, যেখান থেকে আমাদের আমরা যে খাদ্যবস্তু রূপে গ্রহণ করি, যেখান থেকে আমরা নানা হার্বাল যেমন ট্রিটমেন্টের জন্য প্ল্যান্ট ইত্যাদি নিই, তো সেই সবকিছু আমরা ঔষধি ইত্যাদি সবকিছু এখানে তার মধ্যে নিয়ে নেওয়া হচ্ছে ঔষধি। এবং ঔষধীয় থেকে কি আসছেন অন্নম, ঔষধিভ্য অন্নম, ঔষধি থেকে অন্ন উৎপন্ন হচ্ছেন। লাস্টে বললেন অন্নাথ পুরুষঃ, অন্ন থেকে পুরুষ আসছেন সেখানে। কিভাবে স্টেপ বাই স্টেপ এগুলো কিভাবে হচ্ছে? যেমন প্রথমটা পঞ্চীকরণে 5টি বলা হলো ক্ষিতি অপ্তেজ মরুদ্বিয়ামে, যেটা ধাপে ধাপে এলেন। এরপর এখানে ক্ষিতি পৃথিবী থেকে যখন সেখানে আমরা আজকে পৃথিবী যেমন দেখি যে প্রাণের নানা উৎপত্তি এবং নানা গ্রস নানা স্পিসিস যখন দেখি, সেখানে উদ্ভিজ্জ যে ঔষধি বনস্পতি প্ল্যান্ট কিংডম যেখানে দেখি, সেখান থেকে সেটি থেকে পরবর্তীকালে নানা যেখানে আমরা অন্যান্য যেমন আমরা প্ল্যান্ট দেখছি, অথবা পরবর্তীকালে আমরা যেমন মানুষ বা অন্যান্য প্রাণী জগতে তারা যেমন সেখান থেকে নিজের অন্ন সংগ্রহ করছে, যেমন সেখানে নানা ঔষধি থেকে দুই ভাবেই, একটা অন্য রূপ সেখানে ঔষধি রূপ আমরা সেটি গ্রহণ করছি, খাদ্য রূপে গ্রহণ করছি, অথবা সেখানে নানা আমাদের শরীরকে যেমন সুস্থ করার জন্য বা সেখানে শরীরের বিকার সে দূর করার জন্য সেখানে যেমন আমরা গ্রহণ করছি, সেখানে সেই ঔষধি বা হার্বাল আমরা যেমন বলি, সেখানে আমরা যেমন আয়ুর্বেদিকের ক্ষেত্রে যেমন বলা হয় সে অন্ন রূপে গ্রহণ করছি, এবং সেই অন্ন থেকে পুরুষ উৎপন্ন হচ্ছেন। পুরুষ অর্থাৎ এখানে সাধু অর্থাৎ ব্যক্তি অর্থাৎ মানুষ অর্থাৎ জীব উৎপন্ন হচ্ছেন প্রত্যেকে। তো সেটি কিভাবে এখানে এই যে গ্রস যে এই ভাবটি বলা হলো, সেটি বলার জন্য একটু আমাদের বেদান্তে যেটি আমাদের এই উৎপত্তির কথা যেমন আগে পঞ্চীকরণে বলা হলো, সেভাবে আরেকটি ভাবে বলা হয়, আরেকটি সম্বন্ধে জগতে বেদান্তের প্রকরণে বলা হয় যে উদ্ভিজ্জ কিছু আছেন, স্বেদ যে কিছু আছেন ইত্যাদি ভাবে, কিছু অন্ডজ কিছু আছেন, তা নানা ভাবে নানা প্রাণী আসছেন এখানে জীব, কি উদ্ভিদ থেকে উৎপন্ন হচ্ছে, কিছু স্বেদ থেকে উৎপন্ন হচ্ছেন, কিছু অন্ড অর্থাৎ ডিম সেখানে থেকে উৎপন্ন হচ্ছেন, এইভাবে নানা রকম সেখানে প্রাণীর উৎপত্তির কথা বলা হয়। তো সেখানে আমরা যদি এখানে জাস্ট বিচার করে যদি আমরা এটা ভাবার চেষ্টা করি যে কিভাবে সেটি এখানে স্টেপ বাই স্টেপ এখানে একজন থেকে আরেকজন কি করে আসছেন, সেটা যদি আমরা দেখি, যে আমরা এইভাবে জেনে বুঝে নেব যে যখন মানুষ যেন পৃথিবী থেকে যখন নানা ঔষধি অর্থাৎ নানা বনস্পতি নানা প্ল্যান্ট কিংডম বলা হলো, এবং সেখান থেকে অন্ন
সেখান থেকে মানুষের বা অন্যান্য জীবের যে অন্ন তৈরি প্রস্তুত হচ্ছে, সে যারা ভেজিটেরিয়ান হোক তাদেরও হোক, বা সেখান থেকে যারা নন ভেজিটেরিয়ান যেসব প্রাণী যারা আছেন তারা সেই অন্যান্য ভেজিটেরিয়ান প্রাণীকে, ধরুন আমরা যেমন উদাহরণস্বরূপ নন ভেজিটেরিয়ান যারা বাঘ সিংহ হোক, তারা হয়তো অন্যান্য ওই হরিণ ইত্যাদি যারা ভেজিটেরিয়ান তাদের গ্রহণ করছে। অর্থাৎ কেউ ডিরেক্টলি বা ইনডিরেক্টলি এই যে পৃথিবী থেকে যে ঔষধি উৎপন্ন, ঔষধি থেকে অন্য মাধ্যমে প্রতিপালিত হচ্ছে। অর্থাৎ ডিরেক্টলি বা ইনডিরেক্ট প্রত্যেক প্রাণী কিন্তু এই ঔষধিকেই অন্য রূপে সেখান থেকে তারা তাদের জীবন নির্বাহ হচ্ছে। কেউ ডিরেক্টলি ভেজিটেরিয়ানের ক্ষেত্রে, নন ভেজিটেরিয়ানের প্রাণীর ক্ষেত্রে তার ইনডিরেক্টলি তাদের অন্নের মাধ্যমে, এবং সেখান থেকে অন্ন থেকে স্থূল শরীর উৎপন্ন হচ্ছে। কিভাবে আমরা সেটা জানি, যেমন অন্ন থেকে স্থূল শরীর কিভাবে স্টেপ বাই স্টেপ, যেমন সেখান থেকে প্রত্যেক জীবের আমরা এমব্রিওলজি, আমরা যদি ফিজিওলজির কথা বলি, সেখানেও যে স্ত্রীর রজ থেকে এবং পুরুষের বীর্য থেকে যে পরবর্তী প্রজন্ম যখন উৎপন্ন হচ্ছেন, তো সেটাও অর্থাৎ আলটিমেটলি তার সোর্স কি হচ্ছে যদি আমরা একদম বিচার করে দেখে অ্যানালিসিস করি, সে অন্ন সেখানে আসছে। অর্থাৎ আমরা গ্রস থেকে যে সূক্ষ্মে চলে যাই, স্ত্রীর রজব এবং পুরুষের বীর্য থেকে যখন পরবর্তী সন্তান উৎপন্ন হচ্ছে, সেই সোর্স কোথায়? কারণ সেই পুরুষ বা স্ত্রী বা রানী তিনি সেই অন্ন গ্রহণ করছেন। আমরা আগেই বলেছি সেটা ভেজ বা নন ভেজ যাই হোক, ডিরেক্ট বা ইনডিরেক্ট, এবং সেটি সেই ঔষধি থেকে আসছে, বনস্পতি আনাজ বাকি থেকে ভেজিটেবল থেকে আসছে, এবং সেগুলি কোথা থেকে আসছে? সেগুলি পৃথিবী থেকে উৎপন্ন হচ্ছে, পৃথিবী থেকে উৎপন্ন হচ্ছে, সেটি আমাদের অন্ন হয়ে দাঁড়াচ্ছে। তো সেই অন্নাৎ পুরুষাহ, সেই জন্য বলা হলো ডিরেক্ট বা ইনডিরেক্টলি আমরা যদি অ্যাজ এ সিকোয়েন্স দেখি, বিচারধারা করে দেখি, সে প্রথম সেই স্টেপ যেখানে পরমাত্মা বলা হলো, সেখান থেকে আকাশ, আকাশ থেকে গ্রস আরো বায়ু, বায়ু থেকে গ্রস অগ্নি, অগ্নি থেকে জল, সেখান থেকে পৃথিবী, পৃথিবী থেকে ঔষধি বনস্পতি যে প্ল্যান্ট কিংডম, সেখান থেকে সেটি আমাদের ফুড চেনে আসছে। ইকোলজিতে আমরা ইকোসিস্টেমে যদি দেখি, সেখানেও বিজ্ঞানে তাই দেখবো, প্ল্যান্ট সিস্টেম অন্য রূপে আমাদের খাদ্যবস্তু হচ্ছে। সেখান থেকে পুরুষে অর্থাৎ জীব প্রাণীগণ, প্রাণীকুল, সেখান থেকে মানুষ এবং অপর সকল জীব স্পিসিস, সেখান থেকে তার উৎপন্ন হচ্ছে, সেখান থেকে তাদের সাইকেল এই কন্টিনিউ চলছে। এটি বলা হলো। এটি বলার পরে সেটি বলার উদ্দেশ্য কি, কেন এটি বললেন? কারণ এটির পরে আরো কিছু তিনি বলবেন, এটির পেছনে আরো কিছু বলার উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যটি তিনি পরের মন্ত্রে বলছেন, এই অংশটি সেটা আমরা পড়ি। সেটা বলছেন যে এখানে সে সম্বন্ধে, সবা এষ পুরুষন্ন রসময়ঃ যস্যেদমেব শিরঃ অয়ং দক্ষিণঃ পক্ষঃ অয়ং উত্তরঃ পক্ষঃ অয়মাত্মা ইদম পুচ্ছং প্রতিষ্ঠা তদপ্যেষ শ্লোক ভবতি। কি বললেন এখানে? স বা এষ পুরুষঃ অন্ন রসময়ঃ, বলছেন সেই যে পুরুষ, পুরুষ মানে এখানে মানুষ বা অন্যান্য জীব সকলের ক্ষেত্রে বলছেন। এখানে পুরুষ বা পুরুষ, স্ত্রী পুরুষ সেই অর্থ নয়, এখানে জীব মনুষ্য বা কোন অপর জীবের ক্ষেত্রে সেইভাবে আসছেন। তো বলছেন সেই যে জীব, সে তিনি এসা, সেই যে এই যে পুরুষ, সেই যে শরীর, সেই যে ব্যক্তি বা সেই যে জীব প্রাণী, তিনি বৈ বৈ এসা, সে নিশ্চিত ভাবে, আর বৈ যেটা আগে নিশ্চিত ভাবে বলছে, ভেরিলি নিশ্চিত ভাবে, উইদাউট এনি ডাউট, তিনি হচ্ছেন কি না, তিনি বললেন সবই এসে পুরুষ অন্ন রসময়, সেই পুরুষ অর্থাৎ সেই ব্যক্তি, সেই প্রাণী অন্ন রস মানে অন্ন থেকেই তিনি উৎপন্ন হয়েছেন। কেন উৎপন্ন? অন্ন থেকে উৎপন্ন হয়েছেন, যেটা আগে যে সিকোয়েন্সটা বোঝানো হলো, সেই সিকোয়েন্সের জন্য বলে দিলেন যে তিনি অন্ন রসে। কারণ আমরা পড়লাম একটু আগে যে পৃথিবী থেকেই তিনি ঔষধি, ঔষধি থেকে অন্ন, অন্ন থেকে পুরুষ। সেই জন্য সেই সিকোয়েন্স যদি দেখা হয়, তাহলে আমরা বুঝবো যে প্রত্যেক পুরুষই, প্রত্যেক প্রাণী ব্যক্তি বাস্তবিক সে অন্নের দ্বারে প্রতিপালিত হচ্ছে। সে ভেজিটেরিয়ান, নন ভেজিটেরিয়ান যে কোনো প্রাণী বলি না কেন, ডিরেক্ট ইনডিরেক্টলি সে অন্নের দ্বারা প্রতিপালিত হচ্ছে। অন্ন মানে এখানে অন্ন মানে রাইস বা ভাত সেটা নয়, অর্থাৎ খাদ্য রূপে অন্ন মানে যে কোনো এই ঔষধিতে বলা হলো, সেই খাদ্য ইকোলজি চেনের মধ্যে সেই খাদ্য রূপে বলা হলো। নট নেসেসারি এখানে ভাত বা রাইস সেই অর্থে বোঝানো হচ্ছে না, এখানে অন্য অর্থে খাদ্য সেই অর্থে বোঝানো হচ্ছে। তো অন্নের রসময় মানে অন্নেরই যে তার যে সার, সে অন্নেরই যে সার থেকে, সেই তার সার থেকেই তিনি এই পুরুষ, এই ব্যক্তি বা এই জীব প্রাণী সম্পূর্ণ তৈরি হচ্ছে অন্নের সার থেকে। সেটি অন্নের যে আমরা ডাইজেস্ট যখন করি কোনো খাদ্যবস্তু, তার যে সার আমাদের কাছে আসে, তো সেগুলি যেমন আমরা যেমন মেডিকেল সায়েন্স বা ফিজিওলজি, যেমন তার যে আমরা কার্বোহাইড্রেট, আমরা প্রোটিন, আমরা লিপিডস ইত্যাদি, ভিটামিনস, মিনারেলস, যেমন যেমন সেখানে যেমন ওইভাবে আমরা বলি, এখানে এইভাবে বলছেন অন্নের যে রস মানে তার যে সার ভাগ,
সেই 4 ভাগ থেকে এই পুরুষ মানে এই ব্যক্তি, এই প্রাণী তিনি এই গঠিত হচ্ছেন। এবার তাকে একটি উপমা দিয়ে একটা সিম্বলিক রূপে তাকে কল্পনা করছে। কিরম সিম্বল? না একটা পাখির সঙ্গে সিম্বলিক কল্পনা করা হচ্ছে। কেন সিম্বলিকটা পাখির সঙ্গে সেটা এখানে পরে পরে যে মন্ত্রগুলো আসবে তখন বুঝবে এই কল্পনাটি কতটা হেল্পফুল হবে আমাদের বুঝতে, এই তত্ত্বটি বুঝতে। তো প্রথম এই মন্ত্রেতে একটা পাখির এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছেন, তস্য ইদম এব শিরঃ, মানে সেই পুরুষকে মানুষকে আমরা যদি ধরে নিই একটা মানুষকে একটা পাখির সঙ্গে কল্পনা করে নিচ্ছি, তো তস্য সে তার ইদম এইটি, তার এবাহ তার যে মাথা, যে আমাদের যেমন মাথা রয়েছে সেটি তার শির, সেটি তার ঠিক যেন পাখির কি হয়, পাখির একটা মাথা থাকে, দুটো ডানা থাকে, বা ডানা বা ডান ডানা, তার দুটো পা থাকে, তার একটা ল্যাজ থাকে। সেই মানুষটিকে আমরা একটা মানুষকেও প্রাণীকেও সেইভাবে একটা কল্পনা করে নিচ্ছে। কল্পনার কারণটা পরবর্তীকালে আসবে পরের মন্ত্রগুলিতে, কেন এইভাবে কল্পনার সুবিধা হচ্ছে বোঝানোর জন্য। তো তাকে এই কল্পনা করে বলছেন তস্য ইদম এব শিরঃ, তার এই মানুষটির বা এই প্রাণীটির যেন এই পাখির মতো তার এই শির, তার মাথা রয়েছে। অয়ং দক্ষিণঃ পক্ষঃ, তার একটি ডান দিকের পাখা, আমাদের ডান হাত যেমন, ডান হাতটা যেমন পাখির সঙ্গে কল্পনা করলে এটি আমাদের ডান দিকের পাখা, পাখির যেমন ডান দিকের পাখা থাকে। অয়ং উত্তরঃ পক্ষঃ, উত্তর মানে এখানে বাঁ দিকের পাখা, বাঁ হাত আমার, বাঁ হাত হচ্ছে আমার যেমন পাখির বাঁ দিকের ডানা হয়, তো সেটার সঙ্গে কল্পনা করলে আমাকে মানুষকে পাখির সঙ্গে কল্পনা করে ডান হাত পাখির ডান পাখা, বাঁ হাত বাঁ পাখা। অয়ম আত্মা, অয়ম আত্মা মানে এই অর্থাৎ আমার যে শরীর, আত্মা অর্থাৎ আমার যে মূল যে শরীর, পাখির যেমন শরীরে যে মধ্যভাগ মূল যে শরীরটা, সেটি হচ্ছে আমার যে মূল সে শরীরটা, আমার যে শরীরের মধ্যভাগ যেটি টর্সো যেটা ইংরেজিতে বলা হয়, আমার বুক পেট ইত্যাদি, তা সেটিকে বলা হচ্ছে যে পাখির যে মূল যে শরীর সেটার সঙ্গে কল্পনা করা হচ্ছে। এরপর বলছেন ইদম পুচ্ছম প্রতিষ্ঠা, এবং পাখির যে যেমন দুটো পা থাকে, আমাদের যেমন দুটো পা রয়েছে, তো পাখির যেমন পেছন দিকে ডানা থাকে, ল্যাজ থাকে, সরি ল্যাজ থাকে, তা বলছেন আমাদের দুটো যে পা রয়েছে সেটি পাখির যেমন ল্যাজের মতো তাকে তুলনা করছে। কেন তাকে বলছে সেটি প্রতিষ্ঠা, ঠিক যেমন নৌকার ক্ষেত্রে যেমন দেখি নৌকার যেমন দুটো দাঁড় থাকে, দাঁড় টানার জন্য, কিন্তু পেছন দিকে হাল থাকে, হালটা ধরে রাখে, নৌকার দিক ভ্রষ্ট না হয়, নৌকার দিক ঠিক রাখে। পাখিরা যেমন দুদিকে ডানাতে ওড়ে কিন্তু পেছন দিকে ল্যাজটা যেন তার নেভিগেশনে সাহায্য করে, তেমনি আমাদের পা দুটো বলছেন। তো সেরকম যেহেতু পায়ের উপর আমরা দাঁড়িয়ে থাকি, পায়ের উপর আমাদের ফাউন্ডেশন, পা ঠিক থাকলে, হাঁটু ঠিক লাগলে তবে আমরা দাঁড়িয়ে আমরা সবকিছু ঠিক থাকতে পারবো। পা না থাকলে, আমরা হাত থাকলে আমরা চলতে ফিরতে পারবো না, বা আমাদের খনা হবো ইত্যাদি যা কিছু সমস্যা হবে। তো সেই রকম এখন উদাহরণ দিচ্ছেন যেন সেটা আমাদের প্রতিষ্ঠা, আমাদের ফাউন্ডেশন, পা দ্বারাই আমরা যেমন মাটির উপর দাঁড়িয়ে থাকি, সে দুটো পা যেন পাখির ল্যাজের মতো। যেটা কম্পেয়ার করলেন, এটা একটা উদাহরণ দিলেন, কেন করবেন তা বলছেন সেই বিষয়ে তৎ অপি এষা শ্লোক ভবতি, বলছেন এই বিষয় কেন এরকম উদাহরণটা দিলেন, অদ্ভুত একটা মানুষকে প্রাণীকে পাখির সঙ্গে উদাহরণ দিলেন, কম্পেয়ার করলেন, তুলনা টানলেন। বলছেন এই বিষয় তৎ অপি এষা, এই বিষয়টি আগে একটি শ্লোক আছে। এই আগের শ্লোকটা যখন বলবেন তখন সে ব্যাখ্যাটা আসবে যে কেন এই পাখির সঙ্গে তুলনাটা এলো, কেন আমাদের মাথাকে পাখির মাথার সঙ্গে তুলনা করলেন, কেন আমাদের বাঁ হাতকে পাখির বা ডানার সঙ্গে তুলনা করলেন, কেন আমাদের ডান হাতকে ডান পাখির ডান পাখার সঙ্গে তুলনা করলেন, কেন আমাদের পাখির মধ্যভাগের সঙ্গে আমাদের শরীরের মধ্যভাগ তুলনা করলেন, কেন আমাদের দুটো পা পাখির ল্যাজ এবং তার সঙ্গে প্রতিষ্ঠা, আমাদের সাপোর্ট সিস্টেম ফাউন্ডেশন বললেন, সেটা পরে বলবেন। বলছেন এই বিষয়টা শ্লোক আগে আছে, সে আগের যে শ্লোকটা হবে তখন তাতে ব্যাখ্যা করবেন। এটির দ্বারা যে প্রথম যে অনুবাক, আমরা বলছি এক একটি অনুবাক আসবে, তো প্রথম অনুবাকটি এখানে শেষ হলো। এরপর দ্বিতীয় অনুবাকে এই পাখির উদাহরণের সঙ্গে সঙ্গে যে তত্ত্বটি বলতে শুরু করেছিলেন, এই প্রথম অনুবাকে ব্রহ্মানন্দ বলিতে কি তত্ত্ব তাহলে পেলাম? প্রথমে শান্তি মন্ত্রতে আমাদের প্রার্থনা করলেন গুরু এবং শিষ্য উভয়ের কল্যাণ হোক, আমরা উভয়ের লাভবান হই, কারোর ক্ষতি না করি, একে অপরের ক্ষতি না ভাবি। এবং তারপরে বললেন ব্রহ্মকে যিনি জানে ব্রহ্মবিদ তিনি ব্রহ্ম, এবং ব্রহ্মর স্বরূপ বললেন তিনি সত্যম জ্ঞানম অনন্ত। তারপর বললেন যে তিনি সদয় গুহার মধ্যে রয়েছেন, যদিও তিনি সর্বব্যাপী কিন্তু হৃদয়ের মধ্যে থেকে পাওয়া যায়, এবং তাকে জানলে সকল কামনা পরিপূর্ণ হয়ে যায়। এবং তাকে কি করে জানবে সেটা জানার জন্য প্রথমে বলতে শুরু করলেন তিনি কি করে সর্বব্যাপী, কি করে গুহায় থাকেন সেটা বোঝানোর জন্য তিনি বলে দিলেন যে হ্যাঁ সম্ভব, তিনি যে অব্যক্ত ট্রান্সেন্ডেন্টাল হওয়া সত্ত্বেও তিনি ধীরে ধীরে স্থূল যেন হয়ে যান, তিনি যেন এই আকাশ হচ্ছেন, সেখান থেকে আরো স্থূল হয়ে বায়ু হচ্ছেন, তারপর অগ্নি, তারপর আপ, তারপর পৃথিবী হচ্ছেন, সেখান থেকে তিনি ঔষধীয়, এরপর বনস্পতি, তারপর অন্ন, সেখান থেকে প্রাণীর উৎপত্তি হচ্ছে।
এরপর শেষে বললেন যে এই সেজন্য পুরুষকে প্রাণীকেই যে তাকে অন্য রসের দ্বারাই উৎপন্ন তাকে যুক্ত তাকে বলা যেতে পারে সেই কারণে, এবং তাকে একটি পাখির সঙ্গে তুলনা করলে তার মাথা এবং তার ডান বা বাঁ হাত এবং তার শরীর এবং তার দুটি পা পাখির লেজের সঙ্গে তুলনা করে বললেন এর পরের শ্লোকে এই বিষয়টি আগে এগিয়ে নিয়ে যাবেন। আজকে আমরা তাহলে এই প্রথম অনুবাকে ব্রহ্মানন্দ বল্লী যে সূচনা করলাম ব্রহ্মের সম্বন্ধে জানার জন্য, এতটি আমরা জানলাম ব্রহ্মের স্বরূপ সম্বন্ধে। তাকে জানলে সকল কামনা পরিপূর্ণ হয়, তাকে হৃদয়ে পাওয়া যায়, এবং হৃদয় কি করে তাকে ট্রান্সেন্ডেন্টাল ইমানেন্ট আসেন তার সূচনা আজকে করলেন যে তিনি আকাশ থেকে এসে তিনি ক্ষিতি পৃথিবী, সেখান থেকে ঔষধীয় এবং অন্যের দ্বারা পৃথিবীর মধ্যে অন্য রস পুরুষের মধ্যে, এবং সেটি ব্যাখ্যা করার জন্য এখন সে কারণটা এখনো জানি না, সেটা আমরা পরে পড়বো। সেটা কিন্তু তার আগে তিনি একটা পাখির সঙ্গে আমাদের তুলনা করে বললেন, এবং সেই তুলনাটা পরের পরের অনুবাদগুলোতে তিনি সেই ব্রহ্মকে জানার জন্য তুলনাটা উদাহরণ দিয়ে আমাদের এগিয়ে নিয়ে যাবেন, কি করে তাকে হৃদয় গুহার মধ্যে তাকে আমরা ধ্যান তাকে চিন্তন করতে পারবো, মনন করতে পারবো, নিদিধ্যাসন করতে পারবো। এখন যেটি শ্রবণ আমরা করছি সেটি তিনি ধাপে ধাপে পরের অনুবাদগুলিতে বলবেন। আজকে আমরা এতটি পড়লাম। আজকে এখন যদি এবার অল্প মিনিট দর্শক রয়েছে, একটি যদি আলোচনা করার থাকে, আপনারা যারা রয়েছেন যদি কেউ এই বিষয়ে কোনো প্রশ্ন বা কোনো কিছু বলার থাকে বলতে পারেন, সেটা আমরা কিছু শুনে নেব। নাহলে আজকে প্রথম এটি সিনহাজিও আজকে আছেন আর অন্যরাও রয়েছেন। হ্যাঁ বলুন, হাত তুলেছেন, হ্যাঁ বলুন। হ্যাঁ, প্রণাম মহারাজজি। মহারাজজি একটু বুঝিয়ে দিন, এই যে হৃদয় আকাশে যে বুদ্ধিরূপ গুহা, এই বুদ্ধিরূপ গুহাটা হৃদয় আকাশে মানে বুদ্ধিটা কিরকমের বুদ্ধি? এটা কি ঠাকুর শুদ্ধ সত্য বুদ্ধি বলছে ওই রকম? একটু ক্লিয়ার হলে ভালো। সেটাই ঠাকুর বলছেন এখানে যে শুদ্ধ বুদ্ধি, শুদ্ধ এক জায়গা অন্য জায়গাও আছে যে সেই শুদ্ধ জ্ঞান, শুদ্ধ ভক্তি এবং শুদ্ধ বুদ্ধি, শুদ্ধ মন, শুদ্ধ আত্মা একই। তো সেটি এখানে মনে করাচ্ছেন প্রথমে হৃদয়ের গুহা মধ্যে পাওয়া যায়। হৃদয় যখন আমাদের কর্ম উপাসনার দ্বারা যেন চিত্ত শুদ্ধি যখন আসে, তখন যেমন ঠিক যেমন একটা যদি আয়নাতে নিজের প্রতিবিম্ব দেখতে চাই, কিন্তু সেই আয়নাতে যদি খুব ধুলো থাকে তাহলে আমরা দেখতে পাবো না, কি করতে হবে, আয়নাটা মুছতে হবে, পরিষ্কার করতে হবে, তাহলে দেখতে পাবো মানে প্রতিবিম্ব রয়েছে, মানে আমাকে কিছু আর করতে হবে না, আয়নাটা শুধু মুছে পরিষ্কার করতে হবে। বা আমাদের জলেতে প্রতিবিম্ব দেখতে চলে, জল যদি খুব ঘোলা হয় জলকে ফটকে দিয়ে পরিষ্কার করা বা জলের স্রোত স্থির করতে হবে, তাহলে নিজের প্রতিবিম্ব জলে দেখতে পাবো। সেরকমই বলছেন যে আমরা হৃদয়ের গুহার মধ্যে, গুহা বলতে আমরা সাধারণত অন্ধকার ভাবি যে কিছু দেখা যাবে না, চোখে দেখা যাবে না, হয়তো আলো জ্বালাতে হবে ইত্যাদি। তো সেই রকম সাধারণ যেটা অন্ধকার গুহা বলে সাধারণ যেটা ভাব বলছেন, সেটার অন্ধকার মধ্যে ওই জন্য নিহিত মানে যেন লুকিয়ে আছেন, সেটা অশুদ্ধির কারণে লুকিয়ে রয়েছেন, আমরা দেখতে চিনতে জানতে পারছি না। তিনি সর্বত্র পরম বিয়মম, তিনি পরমে বিয়মম, তিনি সর্বব্যাপী, এমন কোথাও নেই তিনি নেই, কিন্তু তাকে দেখার জন্য ওইখানে দেখতে হয়, কিন্তু সেখানে লুকিয়ে রয়েছেন বলে মানে আমরা যেন অশুদ্ধ বলে দেখে উঠতে পারছি না। যখন আমি তাকে আগে যে শিক্ষাবলিতে যেটা উপাসনা বলা হয়েছিল, আমরা মনে আছে শিক্ষাবলী পড়েছিলাম, তাতে নানা রকম কর্ম উপাসনার কথা বলা হয়েছিল, আমরা পড়েছিলাম শিক্ষাবলিতে কয়েকদিন ধরে বিস্তারে। তো সেই কর্ম উপাসনাগুলি যিনি করবো, কর্ম তখন ভগবানের চিত্ত ফল সমর্পণ করে চিত্তশুদ্ধি যখন হবে উপাসনার দ্বারা, যেমন যেমন মন্ত্র ইত্যাদি সব বলা হয়েছিল সেখানে, তো তার দ্বারা যখন চিত্ত শুদ্ধ হবে তখন এই হৃদয়ের মধ্যে এসে এই নিদিধ্যাসন এখন যেটা বলা হচ্ছে, যেটা আমরা শ্রবণ করছি সেটা মনন করে আমরা নিদিধ্যাসন করতে পারবো। তখন তার মধ্যে হৃদয় তাকে দেখতে চিনতে জানতে পারবো, তখন সে শুদ্ধ মনের মধ্যেই, তখন শুদ্ধ বুদ্ধির মধ্যে শুদ্ধ আত্মা, তখন এক রূপে তাকে আমি চিনতে জানতে তার সঙ্গে এক হতে পারবো। সেটি তিনি এর পরের শ্লোকগুলিতে, পরের মন্ত্রগুলিতে বিস্তারে আসবেন কি করে হয়, সেটি আজকে সূচনা শুধু করে দিলেন যে তিনি তাকে জানার জন্য তিনি বাস্তবিক যে থাকতে পারেন সেটা আমরা তিনি বললেন যে তিনি ওই অত সূক্ষ্ম হলেও তিনি স্থূল হতে পারেন, সেটা স্টেপ বাই স্টেপ পঞ্চীকরণের স্টেপগুলি বললেন, এবং তিনি তাকে কি করে তাকে তার মধ্যে দেখবো জানবো সেটির জন্য একটা এক্সাম্পল শুধু আজকে দিলেন, যেটা ওই উদাহরণে যেটা কারণটা পরে বলবেন, যে আমাদেরকে একটা পাখির সঙ্গে তুলনা করে বললেন যে আমার এই মাথায় লেজ ইত্যাদি ইত্যাদি গুলো, এইটা কি করে আমাদের সহায়তা হবে ধ্যান করার জন্য, নির্দেশনে আমাদের মননের জন্য, সেটা পরের দিনে আমরা বুঝবো, পরের যে মন্ত্রগুলি আসবে তখন বোঝাবেন যে এটা দিয়ে আমাদের ইনফ্যাক্ট সেটা আসবে যেটা আমরা অন্ন রসের মহায় উত্তাপ, আমরা অন্নময় কোষ, আমরা যেটা আগেও বেদান্তে আমরা পড়েছিলাম, আমাদের মনে থাকবে যে পঞ্চকোষের কথা পড়েছিলাম, অন্নময় কোষ, এরপরে প্রাণময় কোষ, মনোময় কোষ, বিজ্ঞানময়, আনন্দময় কোষ। তো এইগুলোরই তিনি আজকে অন্নময় কোষের কথা তিনি সূচনা করলেন। এটি স্টেপ বাই স্টেপ আগে এগিয়ে ধাপে 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 আগে এগিয়ে, যেমন সেই অরুন্ধতী ন্যায়ের কথা বলা হয়, অরুন্ধতী ন্যায় মানে সে আকাশে খুব সূক্ষ্ম ছোট্ট একটি তারা রয়েছে, কিন্তু সেটি দেখা বড় মুশকিল। তো ওই জন্য দেখা যায় গাছের ফাঁক দিয়ে
গাছের ফাঁক দিয়ে দেখো, যে গাছের ফাঁক দিয়ে দেখো ওই সোজা দেখি ওইখানে ওই বড় একটা ওই যে চাঁদ বা কাউকে দেখা যাচ্ছে, সহজে দেখা যাচ্ছে, সেটা দেখো। প্রথমে গ্রসটা দেখো, তার পাশে আরেকটু সূক্ষ্ম কোনো তারা দেখো, সেখানে তার পাশে আরেকটু সূক্ষ্ম তারা দেখো। এই করতে করতে অরুন্ধতী যে খুব সূক্ষ্ম তারাকে দেখানো হয়। এখানে সেইভাবে গ্রস থেকে ধীরে 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 ক্ষিতি অব তেজ মরুদ্গীম যেটি বললাম, সেটি ধীরে ধীরে তিনি গ্রস অন্নময় কোষ থেকে প্রথম দেখিয়ে তিনি সূক্ষ্মতে ধীরে ধীরে যাবেন। অর্থাৎ আমাদের চিত্তশুদ্ধি যেমন হবে, এই অশুদ্ধ থেকে শুদ্ধির দিকে যাবেন। যে নিহিত গুহা, যেটা গুহা অন্ধকার মনে হচ্ছে, সেটি আলোকিত হয়ে উঠবে। যেটা আমাদের ঠাকুরের সেই খণ্ডন ভাব মন্ত্রে তো আমাদের আরতিতেও আছে, যিনি আমাদের হৃদয়ের মধ্যে আমাদের আমরা দেখতে জানতে পারি সেখানে। তো সেই ভাবটি এখানে তিনি ধাপে ধাপে বোঝাবেন। হ্যাঁ, একজন কেউ হাত তুলেছিলেন, অপর একজন কেউ বলুন। হ্যাঁ, হ্যাঁ বলুন। প্রণাম মহারাজজি। হ্যাঁ। বলছি ওই জায়গাটা যদি আরেকবার বলেন। এইখানটাতে আপনি বলছিলেন যে যেরকম প্রথমে আকাশা বায়ু বায়ু তেজা তেজা এরকম বললেন, তারপরে হ্যাঁ যে হ্যাঁ বনস্পতি আর ঔষধি, এই দুটো হুম, আরেকবার যদি একটু বলে দেন। হ্যাঁ, পঞ্চীকরণে এগুলো আছে, যে ক্ষিতি অব তেজ মরুদ্গীম যেটি বললাম, যে সাটল থেকে হ্যাঁ, গ্রস এত যেটি এলো, ওই দুটো পৃথিবী অব্দি বুঝতে এলো। পারিনি। হ্যাঁ, হুম। পৃথিবী অব্দিতে এলো। এবার আমরা যদি জাস্ট সায়েন্সের বিজ্ঞানের দিক থেকে যদি দেখি, জাস্ট আমাদের পৃথিবীর আমাদের একদম গ্রস আমাদের বিজ্ঞান যেমন আমাদের দেখায়, বলে যে বলা হয় যে প্রথম পৃথিবী যখন কি করে প্রাণ প্রথমে এলো, তারপর সেখান থেকে জলের মধ্যে দিয়ে পৃথিবীতে ধীরে ধীরে অ্যামিবা বা ইত্যাদি অ্যামাইনোসিডের মধ্যে দিয়ে প্রাণ এলো, এবং তারপরে ধীরে ধীরে পৃথিবীর মধ্যে কোনো গ্রস ইয়েতে এই আমাদের জমিতে কোনো প্ল্যান্ট কিংডম প্রথমে শুরু হলো। প্রথমে অ্যালগি শ্যাওলার মতো হতে পারে, যেমন যেমন সায়েন্স বিজ্ঞানের বায়োলজি ইত্যাদি বলা হয়। তো সেটা এখানে সেইভাবে বলা হচ্ছে। এখানে প্রথমে পৃথিবী যদি যখন যতটা বলা হলো পৃথিবী অর্থাৎ, তখন পর্যন্ত কিন্তু সেইভাবে গ্রস ভাবে সেখানে চৈতন্য সেখানে তার বিকাশ সেখানে দেখাচ্ছেন না। মানে এখানে গ্রসের মধ্যে আমরা যখন ক্ষিতি অব তেজ মরুদ্গীম বলছি, সবগুলোকে আমরা জড় সত্তা হিসেবে আমরা গ্রসলি ভেবে নিচ্ছি, বলে নিচ্ছি প্রত্যেকটাকে। বায়ু বলুন, অগ্নি বলুন, আপ বলুন, পৃথিবী বলি, আকাশ বলি, সবটি জড় সত্তা, মানে আমাদের জাগতিক দিক থেকে যদি ভাবি। তার মধ্যে কিন্তু পরমাত্মায় তিনি তার রয়েছেন, অর্থাৎ তিনি কিন্তু রয়েছেন যখন, তিনি তখনও তার যেন সেই চৈতন্য শক্তি প্রকাশ তার মধ্যে করেননি তখনও। তিনি সেই জন্য তিনি যখন আকাশ থেকে যত ধীরে ধীরে যত গ্রসের মধ্যে আসছেন, তিনি তার যে চৈতন্য স্বরূপ, তার শক্তি যে প্রকাশ, তিনি সেখানে প্রকাশ করছেন। তা সেটা প্রথম যখন ঔষধায় যখন এলেন পৃথিবীর মধ্যে, যখন ঔষধায় অর্থাৎ তিনি বনস্পতি প্ল্যান্ট কিংডম যখন এলো, তার মধ্যে পৃথিবীতে ঔষধি উদ্ভিদ কিংডমের মধ্যে প্রাণ আছে আমরা জানি। জগদীশ চন্দ্র বসু তিনি সেই অনেক 100 বছরের আগে তিনি সেটি পরীক্ষা করে প্রমাণ করে দেখিয়েছিলেন যে হ্যাঁ, প্ল্যান্ট কিংডম তারা কোনো বাস্তবিক কোনো মৃত বা ইনার্ট বস্তু নয়, তারা টোটালি লিভেবল, তারা একদম লিভিং তারা অবজেক্ট তারা। তো সেটা এখানে দেখাচ্ছে যে তিনি পৃথিবী, এই গ্রস যে আমাদের পৃথিবী যে আর্থের ওপর প্ল্যানেটের মধ্যে, সেখানে প্ল্যান্ট কিংডম, প্ল্যানেটের মধ্যে প্ল্যান্ট কিংডম প্রথমে এলো, সেটি দেখাচ্ছেন। এরপর সেখান থেকে সেই প্ল্যান্ট কিংডমটা কে বাই ইটসেলফ সাবস্টেন্স না দিকে সেখানে আরো দেখাচ্ছেন সেটিও কারোর খাদ্য হতে পারে, অর্থাৎ ইকোলজিক্যাল চেঞ্জ, এটাও যেটা বিজ্ঞান আমরা ইকোসিস্টেম বলি, একে অপরের খাদ্যবস্তু হয়। সে ভেজিটেরিয়ান কোন প্রাণী হোক অথবা নন ভেজিটেরিয়ান প্রাণী হোক, যেমন গরু বা হরিণ তারা ভেজিটেরিয়ান তারা খাচ্ছে, অথবা কিন্তু বাঘ সিংহ তারা অপর কোনো ভেজিটেরিয়ান খাদ্য মানে প্রাণীকে খেয়ে তারা জীবন ধারণ করছে। অর্থাৎ প্রত্যেক প্রাণী ডিরেক্টলি বা ইনডিরেক্টলি এই প্ল্যান্ট কিংডম ঔষধায়ের ওপরে তারা নিজের জীবন ধারণের জন্য তারা ডিপেন্ডেন্ট। আবার ঔষধ হয় একটা বনস্পতি হার্বাল ট্রিটমেন্ট হিসেবেও আবার ডিপেন্ডেন্ট। সেখানে আমরা জানি আজকাল দিনের যে সিনথেটিক আমরা ওষুধপত্র জানি, কিন্তু আদারওয়াইজ এর আগে যে আয়ুর্বেদিক বা হার্বাল বা আমরা প্ল্যান্ট কিংডমে আপনারা দেখে থাকবেন, বা সেখান থেকেও আপনারা জানবেন যে অনেক প্রাণীও তারা, যেমন আপনার গ্রস দেখেও থাকবেন, বেড়াল ইত্যাদি অসুস্থ হলে অনেক সময় তারা এই ঘাস চিবিয়ে খেয়ে বমি করে ইত্যাদি জাতীয়। অর্থাৎ এই ঔষধি প্ল্যান্ট কিংডম ইত্যাদিও এই প্রাণীদের জন্য, অ্যানিমাল কিংডমের জন্য তারা ঔষধ হিসেবে যেমন তারা যারা অন্ন হিসেবেও যেমন তারা খাদ্য হিসেবেও যেন তাদের সাবস্টেন্স হিসেবে তারা গ্রহণ করছে, আবার তাদের জন্য ঔষধি অর্থাৎ আমরা যদি তাদের সাবস্টেন্স, তাদের সাহায্য সাপোর্ট সিস্টেম হিসেবে, শুধু খাদ্য নয়, তাদের ট্রিটমেন্টের জন্য তাদের লাইফের সাপোর্ট সিস্টেম হিসেবে সাহায্য করছে। অর্থাৎ তাদের জন্য তাদের নর্মাল অবস্থাতেও তাদের কোনো অ্যাবনর্মাল কোনো অ্যাবারেশন যখন হচ্ছে, এলিমেন্টস যখন হচ্ছে তাদের, সেখানেও তাদের সাপোর্ট করছে। সেই জন্য সেই অন্ন থেকে যখন পুরুষ হচ্ছেন, এবং পুরুষ মানে যে কোনো প্রাণী হচ্ছেন, এবং সেই প্রাণীকে যেমন অন্নরসময় বলা হচ্ছে,
বলছেন পুরো সাপোর্টটা ওই ঔষধি থেকে আসছে, ঔষধি রূপ অন্ন থেকে তারা আসছে। তারা আইদার তাদের খাদ্য রূপেও অথবা তাদের যখন অসুস্থতার কারণে তাদের চিকিৎসা রূপেও হোক, বা অর্থাৎ ফুললি উই আর সাপোর্টেড বাই দ্যাম। আমরা টোটালি কখনো ইন্ডিপেন্ডেন্ট নই, আমরা তাদের উপরে সাপোর্টেড, এবং টোটাল একটা সাইকেল তার মধ্যে রয়েছে। সেটা আরো পরে এক্সাম্পলে আরো আসবে, আমরা যখন পরের দিনের এই এই পাখি উদাহরণ যেটা দেখবো আজকে, যেটা বলা হলো, যেটা পরের পরের দিনে যখন পরের অনুভব আসবে, তখন দেখবো কে একে অপরের সঙ্গে ইন্টারডিপেন্ডেন্ট। এখন তো একটা দিকে দেখানো হলো, মানে এটা থেকে এটা, এটা থেকে এটা, এটা অন্য দিকটাও যে যাচ্ছে। পৃথিবী থেকে প্ল্যান্ট, প্ল্যান্ট থেকে যে অন্য ফুড, ফুড চেন থেকে যে প্রাণী অ্যানিমেল এলো, এবার সেটা উল্টো দিকেও যে যাচ্ছে, অ্যানিমেলটাও যেটা অন্য হয়ে যাচ্ছে। যেটা আমি একটা উদাহরণ যেটা দিলাম, যে অ্যানিমেলকেও কোনো প্রাণী খাচ্ছে, যেটা যেমন বলা হলো কোনো যারা মাংসাহারী তারা খাচ্ছে, এটা বলা হলো। কিন্তু অন্যভাবেও যে প্রত্যেক অ্যানিমেলও যখন বাই ইটসেলফ সেটাও যখন অপর কারো অন্ন হয়ে উঠছে, সে অপরের কারো খাদ্য হয়ে উঠছে, তার যে অন্নরসের শরীর, অর্থাৎ এভরিথিং ইজ আ উইদিন আ চেইন, এবং খাদ্য হয়ে ওঠার মাধ্যমে সেও কারোর তার স্বাস্থ্য বা তার তার তাকে তার অর্থাৎ তার এই মানে তার যে শরীর খারাপ অনুযায়ী তার ওষুধ হিসেবে তার ট্রিটমেন্টের পারপাসের জন্য আমরা যেমন অন্ন পথ্য বলি, আমরা পথ্য গ্রহণ করি অসুস্থতার জন্য, সেই রকম প্রত্যেক প্রাণী একে অপরের জন্য তার একটা চেনের মধ্যে যে ইন্টারলিঙ্কড, ইন্টারডিপেন্ডেন্ট ইকোলজি সিস্টেমের মধ্যে, সেটা পরের পরের মন্ত্রগুলি তার ডিটেলসে আসবে। আজকে এইটুকু এলো। হ্যাঁ, এই দুটো প্রশ্ন ছিল আপনাদের। হ্যাঁ, অনেকটা পরিষ্কার হ্যাঁ, হয়েছে। এটা পরের দিনে যখন পরের আমাদের অনুবাদগুলো আসবে, যেখানে ওই পাখির উদাহরণগুলো আসবে, সেই বিশেষত অন্নময় কোষের যে উদাহরণটা তখন ডিটেলসে আসবে, সেই সেই অনুবাদগুলোতে এই অন্নের কথা আরো খুব বিস্তারে আসবে। আমরা দেখবো এই পরে যে পরের অনুবাদগুলো অন্ন দিয়ে খুব বিস্তারে আসছে পরের অনুবাদ, সেটা পরের দিনে আমরা দেখবো, তখন ওটাতে আরো বিস্তারে এই অন্নের বিষয়টা আলোচনা হবে। আজকের অনুবাদ এটা এখানে বলাই দেওয়া হয়েছে না, তদপি এসব শ্লোক ভবতি, এই বিষয়ে আগে শ্লোক রয়েছে, ওই জন্য বিষয়টা এখানে শেষ করেননি। এখানে শুধু উদাহরণ দিলেন একটা পাখির সঙ্গে, দিয়ে ব্যাখ্যা কিছু দিলেন না, সেটা পরের অনুবাদে বলবেন যে এই বিষয়ে যে শ্লোক আছে ব্যাখ্যাটা পরের অনুবাদে দেবেন। তো পরের দিন আমরা বিস্তারে আসবো। আজকে তাহলে আমাদের এখান দিয়ে শেষ হলো। আর কারো কোনো প্রশ্ন থাকলে শুনে নেবো, না হলে আজকে আমরা এখানে শেষ করব। কেউ কিছু আর কিছু বলতে চাইবেন? ঠিক, তাহলে আজকে এটা দিয়ে শেষ করি। ও হ্যাঁ, বলুন। ও শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।